বাহ, জায়গা মতো হাত দিয়েছে, তো সমস্যা নাই, ওনারা আরো সাপোর্ট পাবে। যে জনগণ যদি বলে সংসদে দুর্নীতির আলো জ্বালো, ওনারা আরো সাপোর্ট পাবে, সমস্যা নাই। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের প্রিয় বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্ভিক্ষ মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। ভূমিকায় লম্বা কথা নয়, ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গা কোরআনে কথা বলতে যাই, এক শ্রেণীর মানুষ বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, হুজুর ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ দেখে মনে হয় এলাকা ওর বাবার। আবার কেউ কেউ বলে হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতেও আপনাদের কষ্ট হচ্ছে না? বলেন তো আমার বাড়ি কোন জেলা? যা কিছুটা সান্ত্বনা পাইলাম। আপনাদের বাড়ি কোন জেলা? ফরিদপুর। আমি গাইবান্ধা থেকে বের হয়ে আজকের মাহফিলে এসেছি শুধুমাত্র আল্লাহর কোরআনের কথা বলার জন্য, এছাড়া আমার আর কোনো নিয়ত নাই। উদ্দেশ্য একটা, আল্লাহর কোরআনের কথা বলবো। এরপরে যদি আপনারা এই দিক সেদিক নানান কথা বলেন, আমি পরিষ্কারভাবে একটি কথা বলেই দেই, আমি যে এখানে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এ এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? এ কথা কন নাকি আপনারা? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বারে বক্তার হিট। ঘুমাইন না, আপনারা ঘুমাইলে আমি আরো আগে ঘুমাবো, কারণ রাত জাগা আমার বেশি আপনাদের চাইতে, প্রতি রাতে জেগে থেকে। এমনিতেই মাহফিলের দিক তাকাইলে ওয়াজ করতে মন চাচ্ছে না, এজন্য আপনারা হাসি মুখে থাকেন আর একটা আওয়াজের সহযোগিতা করেন, যাতে আমার মনে হয় না এটা খাত না, এটা মাহফিলের মাঠ। কথা কি বুঝতে পারতেছেন? সম্মানিত ভাইরা আমার, আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমে, নাসদ, জনবেগ, ভরপুর, হাটহাজার, ওলামা জামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, শিশু সমাজ, বিকল্পধারা, এলজিবি, বিনিময় শক্তি, পিপিল সোসাইটি, 4 দল, 14 দল, 19 দল, 20 দল, ইসলাম বিনে বাংলাদেশ কংগ্রেস, এই পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে। আমি ছোট হুজুর, অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলতে চাই। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো বাজান, সুদখোরের সামনে যদি সুদের আলোচনা করা হয়, ও কি বোয়ালমারি বাজার থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন মিষ্টি খান, নাকি বলবে হুজুর এসে সুদের আলোচনা করে আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে? কথা কোন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায় ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওই হারাম করদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যে সমস্ত ভাইরা নামাজ পড়ে না, বেনামাজি, আসার খাইয়া পইরাও, উষ্টে খাইয়া পইরাও আল্লাহ সিজদা দেয় না, আল্লাহর কাছে মাথা নত করে না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটা যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটা সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলেন ঠিক কিনা?
এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন। সাহাবায়ে کرام দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আমরা সেই দেশের মানুষ, আমাদের পূর্বপুরুষেরা দেশের মাটির জন্য, স্বাধীনতার জন্য, লাল সবুজের পতাকার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে کرامদের মতো আমার রবিউল ভাই ওয়াজ করতে পারলেও আমার পক্ষে তো আপনাদের সামনে ওয়াজ করা খুব কঠিন। আমি 1 মিনিট বাকি আছে, আমি বসে থাকি, ওই 5000 মানুষ আসুক, তারপরে আমি ওয়াজ করব। না আপনাদেরকে তো শোনাবই, কিন্তু ওই 5000 দেখবেন না? আর না হলে পোলা রেডি আছে, যা পাক হয়েছে আমরা কয়েকজন নিয়ে চলে যাই। ওরা বিশ্বকাপ মারবে আর আমরা পোলা কাপ মারবো নাকি? খিচুড়ি পাকাইছে, আমরা খিচুড়ি নিয়ে বাড়িতে যাব। আল্লাহ, এই যুবকদেরকে কিভাবে হেদায়েতের পথে নিয়ে আসবেন বলেন? এদেরকে তো বুঝানো কঠিন। বুঝি না। আচ্ছা, ক্যামেরাম্যানেরা একটু সাইড হবে নি, ওদের কাজ ওরা করুক, আপনারা এদিক তাকান। আর যদি দেখা না যায় একটু উকি ঝুঁকি মারবেন। উকি ঝুঁকি মারা বোঝেন না? মাঝে মাঝে দাঁড়িয়ে থেকে দেখবেন, আবার বসবেন, আবার দাঁড়াবেন, আবার বসবেন। যাই হোক, 11টা বেজে গেছে, কই 5000 লোক আসতেছে নাকি? আপনি একটু জায়গা ফাঁকা করেন, ওরা আসতেছে। আমরা তো বুঝি, সারা দেশ ঘুরে আমরা বুঝি। খেলা শেষ হয়নি বাবা? এই খেলা শেষ হবার লাই তো আজকে। আচ্ছা চলেন, আমি কর্তৃপক্ষের ভাইদেরকে বারবার বলেছি, ভাই আমাকে 10টায় দেন, আমি 12টা পর্যন্ত আলোচনা করে আমরা মাহফিল শেষ করি। যে কয়জন হয়, রিজিকের মালিক আল্লাহ। ওই সমস্ত ফুংফাং যুবকের আশা করে লাভ নাই। আপনারা আপনাদের মাহফিলের গতিটা নিজেদের মতো সাজায় নেন। ওরা আমার কথা শোনেনি, তো এই জন্য আমি ভূমিকা ছাড়া 1 ঘন্টা আছে, আলোচনা করে দোয়া মোনাজাত করে বাড়ির দিকে চলে যাব ইনশাআল্লাহ। কারণ ওরা ভুল করলে আমি তো আর ভুল করতে পারি না, তাই না? বলেন, এই যে আমি 11টার পরে আসলাম, লোক কি বেশি হয়েছে না? ওই যে সন্ধ্যা থেকে যে কয়জন শোনেন, যারা খাঁটি শ্রোতা, যারা কোরআন শোনে, যারা আলেমদেরকে ভালোবাসে, তাদের কাছে বিশ্বকাপ খেলা কিছুই না। কথা বলেন না কেন? তারা আলেমের মহব্বতে ছুটে আসবে। কিন্তু যারা দেখবেন ওই বিশ্বকাপের মহব্বত করতেছে, ওরা এই জায়গায় আমারও মহব্বত করবে, পাশে মমতাজ আসলে ওই জায়গাতেও যাবে। তো ওদের মতো যুবক দিয়ে তো ইসলামের কিছুই হবে না ভাই। বলেন, ওদের জন্য ইসলামের কিছু যায় আসে? বলেন যায় আসে? খামাখা মাহফিলটা 1 ঘন্টা লেট করলেন। তবে কমিটির ভাইরা ভালো, এরা বলতেছে, হুজুর আপনি যে হাসছেন এতে আমরা খুশি। আপনার কি অসম্য হুজুর, আপনি যে হাসছেন এতে আমরা খুশি, মানে ওয়াজ করা লাগতেছে না। আর এই কমিটির ছেলেরা খুব ভালোবাসে যে হুজুর এত দূর থেকে এসে এত ওয়াজ করবেন কি, 1 ঘন্টা করলেই যথেষ্ট। বুঝতে পারছেন? তো এরা সব দিক দিয়ে ভালো, এদের ব্যবহার আমার ভালো লাগছে। চলেন আমি আলোচনা শুরু করি, আর কষ্ট না দেই। এই সাউন্ডটা সমস্যা আছে, উড়ে যায়। এতক্ষণ দেখো নি? আচ্ছা, মাইক ছিল না আগে, হাজার হাজার মানুষ মাইক ছাড়া আওয়াজ শুনেছে। এখন মাইক নিয়ে ওয়াজই হয় না। হ্যাঁ,
হুমায়ুন কই? হুমায়ুন কবির কই? খেলা নেই ব্যস্ত। হুমায়ুন কবির আছো? বেশি তুমি আছো? বেশি এদিকে আসো, শোনো। আচ্ছা, আপনারা আশেপাশে সরাসরি আমার কোনো মাহফিলে আলোচনা শুনেছেন? কোথায়? ঘোষপুর। কোন সূরা থেকে? সূরা কাউসার। মনে আছে না? মাশাআল্লাহ। আর কোথায় শুনছেন? আর কোথাও শোনা হয়নি? আরে বাপরে বাপ, তাহলে এত কম আসা হয়েছে এলাকায়। কমই আসা লাগবে, দূরে তো আসতেই মন চায় না। এবছরে আপনাদের এলাকায় এলে শেষ, আর আসার সুযোগ নেই। চলেন সালাম দিয়ে আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান সেরে মোহাব্বত আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون صدقت يا رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
শুধু ঘোষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদেছে বাংলার জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের কর জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কলস মহল কে দিল রে, লতার গাছে কদু মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা। কে বা হলো দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কে বা দিল তোর মুখে হাসি অথই মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিশাল সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠায় রে আবিরাঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ, সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা। একটু আওয়াজ দিয়ে কালেমা পড়েন ভাই, একটু মেহরবানি করে আওয়াজ দিয়ে কালেমা পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা। কোরআনের পাগল হবে যারা, আর্জেন্টিনার খেলা দেখবে না তারা। কোরআনের পাগল হবে যারা, আর্জেন্টিনার খেলা দেখবে না তারা। যতই খেলা খেলু কোরা মুসলমান এগুলো দেখবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ফেরাউন বলে আসিয়া রে মূসার কালেমা সারিয়া দে আসিয়া বলে জীবন দেব আসিয়া বলে শহীদ হব তবুও কালেমা সারিব না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার বোয়ালমারী থানার অন্তর্গত জয়নগর বেপারীপাড়া যুব সম্প্রদায়ের উদ্যোগে আজকের এই 32তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট কারি মোহাম্মদ শহীদুর রহমান সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন শাহ সৈয়দ ওবায়দ বিন নাসির দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের আলোচনাকে ধন্য করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামা ইকরাম। কথা বলেছেন গোপালগঞ্জের কৃতি সন্তান হাফেজ মাওলানা মুফতি কুব্বাত আলী মিসবাহ সাহেব। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামে আমার পূর্বে যিনি কথা বলেছেন, আমাকে দাওয়াত দিয়েছেন আমার প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন, ইসলামী সঙ্গীত শিল্পী, রক্ত গরম করা আলোচক, বয়স কম, আলোচনার আছে দম, ভয় পায় বাতিলেরা, ইসলামের শত্রুরা, এরকম একজন বিপ্লবী কণ্ঠস্বর আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম খুলনা দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক আমার প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। যাক, 5000 শ্রোতা আসুক আর না আসুক, কিছু মানুষ কোরআনের মহাব্বতে আসতেছেন, আমি গুনাহগার, এতেই খুশি, আলহামদুলিল্লাহ। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনা মালিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের এই 18 ডিসেম্বর আর্জেন্টিনা ফ্রান্সের ফাইনাল খেলা বাদ দিয়ে কোরআনের মাহফিলে কোরআনের কথা শোনার জন্য মুসলমানের সন্তান হিসেবে এই দ্বীনি মজলিসকে ভালোবেসে উলামা ইকরামদেরকে মহাব্বত করে যারা আজকের মাহফিলে বসেছেন, আল্লাহ যাদেরকে বসার তৌফিক দান করেছেন, সে মালিকের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে
সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইকামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। কে চাচা আপনি বেজার কেন? খেলা দেখবেন ঝোঁকে তালে হয়ে গেছে তাই না? আচ্ছা সমস্যা নেই, ভুল মানুষেরই হয়। চাচা মনে করছে হাত তুলতে বলছে, এ কেন বলছে এটা বোঝে না। তো আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি। এমন একটা তাকবীর আর স্লোগান দেবেন ফ্রান্সের ভক্তরা যেন অজ্ঞান হয়ে পড়ে যায়, আর্জেন্টিনার ভক্তরা যেন জ্ঞান হারায়। এমন জোরে একটা আওয়াজ দিবেন ওরা যেন মনে করে যে না ফাইনাল খেলা টেলিভিশনের পর্দায় নাই, মোবাইলের পর্দায় নাই, ফাইনাল খেলা আজকের মাহফিলে জয়নগর ব্যাপারী পাড়ায় শুরু হয়ে গেছে, কোরআনের মাহফিলে। কতক্ষণ ঠিক কেনা? এমন একটা আওয়াজ দিবেন, এত জোরে চিৎকার মেরে কোনোদিন আল্লাহু আকবারের স্লোগান দেন নাই। রাজি আছেন যারা বাতিলের বুকে কম্পন সৃষ্টি করার জন্য দুহাত তুলে দেখান তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। মেসি নেইমার যেখানে, মেসি এমবাপ্পা যেখানে, আর্জেন্টিনার খেলা আছে যেখানে, ফাইনাল খেলা যেখানে, আর্জেন্টিনা ফ্রান্স আছে যেখানে, ফাইনাল খেলা দেখব, ফাইনাল খেলা দেখব না, ফাইনাল খেলা দেখব না। খেলা দেখছে যারা গুনাহগার তারা, কোরআন শুনছে যারা লাভবান তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, ও তাল মিলাতে পারতেছেন না আমার সাথে। খেলা দেখতেছে যারা গুনাহগার তারা, কথা কয় না কে? আর কোরআনের মাহফিলে বসেছে যারা সব পাইতেছে তারা, লাভবান তারা, কামিয়াবি তারা। সুবহানাল্লাহ কোন কেসা কথা ঠিক আছে বা? আপনি মনে এলাকার পীর সাহেব নাকি? এটা কি? ও এই সেই জিনিস। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের মসজিদের খতিব মুরব্বী মানুষ, আলেম মানুষ, বেয়াদবি করা যাবে না। পীর সাহেবের চেয়ে কিসের কম? 52 বছর না, 52 বছর ধরে মসজিদ চালায়। এ বাংলাদেশের সবচেয়ে বড় পীর। কি মনে করেন? যার সম্পর্ক মসজিদের সাথে সে মানুষটাকে আল্লাহওয়ালা না হয়ে পারে? মসজিদ বানাইছে, মাদ্রাসাও আছে ওনার, আলহামদুলিল্লাহ। আল্লাহওয়ালাদের চেহারা দেখে বোঝা যায় আল্লাহ তার গোলামকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। জোরে করে আমি। সম্মানিত ভাইয়ের, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা এই জায়গায় একবার স্লোগান দিলাম দুর্নীতির আলো। অনেকে বলেছেন ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো,
বাহ, জায়গা মতো হাত দিয়েছে, তো সমস্যা নাই, ওনারা আরো সাপোর্ট পাবে। যে জনগণ যদি বলে সংসদে দুর্নীতির আলো জ্বালো, ওনারা আরো সাপোর্ট পাবে, সমস্যা নাই। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের প্রিয় বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্ভিক্ষ মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। ভূমিকায় লম্বা কথা নয়, ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গা কোরআনে কথা বলতে যাই, এক শ্রেণীর মানুষ বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, হুজুর ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ দেখে মনে হয় এলাকা ওর বাবার। আবার কেউ কেউ বলে হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতেও আপনাদের কষ্ট হচ্ছে না? বলেন তো আমার বাড়ি কোন জেলা? যা কিছুটা সান্ত্বনা পাইলাম। আপনাদের বাড়ি কোন জেলা? ফরিদপুর। আমি গাইবান্ধা থেকে বের হয়ে আজকের মাহফিলে এসেছি শুধুমাত্র আল্লাহর কোরআনের কথা বলার জন্য, এছাড়া আমার আর কোনো নিয়ত নাই। উদ্দেশ্য একটা, আল্লাহর কোরআনের কথা বলবো। এরপরে যদি আপনারা এই দিক সেদিক নানান কথা বলেন, আমি পরিষ্কারভাবে একটি কথা বলেই দেই, আমি যে এখানে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এ এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? এ কথা কন নাকি আপনারা? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বারে বক্তার হিট। ঘুমাই না, আপনারা ঘুমাইলে আমি আরো আগে ঘুমাবো, কারণ রাত জাগা আমার বেশি আপনাদের চাইতে, প্রতি রাতে জেগে থেকে। এমনিতেই মাহফিলের দিক তাকাইলে ওয়াজ করতে মন চাচ্ছে না, এজন্য আপনারা হাসি মুখে থাকেন আর একটা আওয়াজের সহযোগিতা করেন, যাতে আমার মনে হয় না এটা খাত না, এটা মাহফিলের মাঠ। কথা কি বুঝতে পারতেছেন? সম্মানিত ভাইরা আমার, আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমে, নাসদ, জনবেগ, ভরপুরে, হাটহাজার, ওলামা আলী জামাত, তাবলিগ, পাবলিক, ওলামা আলী, গণতন্ত্র, গণফোরাম, শিশু সমাজ, বিকল্পধারা, এলজিবি, বিনিময় শক্তি, পিপিল সোসাইটি, 4 দল, 14 দল, 19 দল, 20 দল, ইসলাম বিনে বাংলাদেশ কংগ্রেস এই পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুর অবস্থা ভালো না খারাপ। অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলতে চাই। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো বাজান, সুদখোরের সামনে যদি সুদের আলোচনা করা হয়, ও কি বোয়ালমারি বাজার থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন মিষ্টি খান? নাকি বলবে হুজুর এসে সুদের আলোচনা করে আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে, কথা কোন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায় ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওই হারাম করদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যে সমস্ত ভাইরা নামাজ পড়ে না, বেনামাজি, আসার খাইয়া পইরাও, উষ্টে খাইয়া পইরাও আল্লাহ সিজদা দেয় না, আল্লাহর কাছে মাথা নত করে না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটা সুপারি গাছ দাঁড়িয়ে আছে। এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলেন ঠিক কিনা?
এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কালেমার দাওয়াতি দেখে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন। সাহাবায়ে কিরাম দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আমরা সেই দেশের মানুষ, আমাদের পূর্বপুরুষেরা দেশের মাটির জন্য, স্বাধীনতার জন্য, লাল সবুজের পতাকার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো, পূর্বপুরুষের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন। খেলা দেখে কি হাত দুর্বল হয়ে গেছে নাকি? এই যে মাঝে মাঝে হাত দেখা করে তুলছেন, দুই হাত তোলার শক্তি না, আপনি পুরুষ মানুষ, দুই হাত খাড়া করেন, টান টান করে তোলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। এই ফরিদপুরের যুবকেরা ভালো করে বলতো, এই জীবনের মালিক কে? আল্লাহ। প্রেম করবার প্রেমিকাকে ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? ও রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। ও রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। আল্লাহ তুমি সারা জীবন বাঁচে না রে জীবনের মালিক, তুমি সারা জীবন চলে না। আমার আবা কোন? আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাবা তামা ডান হাত তুলে রাখেন। ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন এই মাহফিলের জন্য, এই মসজিদের জন্য, এই প্রোগ্রামের জন্য প্রাণ ভরে দান করবেন। আল্লাহ দান করা তৌফিক দান করুন। সরে বলেন আমি। সোজা ডান হাত পকেটে দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাই না। আমিও পকেটে হাত দিচ্ছি, দেন দেন দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আল্লাহর রাস্তায় হাত দেন, সবাই পকেটে হাত দেন, দেন সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, দেন সবাই পকেটে হাত দেন, দেন পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আল্লাহর রাস্তায় যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পকেটে হাত দেন আল্লাহর রাস্তায়, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলেবেলে কই? ছেলেবেলে কই? সবাই পকেটে হাত দেন, আল্লাহর রাস্তায় দেন। যে যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন। সবাই দেন, আল্লাহর রাস্তায় দেন। যে যতটুকু পারেন এই মাহফিলের জন্য প্রাণ ভরে দান করেন। ছেলেবেলে কই? ছেলেবেলে কই? স্বেচ্ছাসেবক কারা? ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কথা শুনে বোঝেন না? ক্লিয়ার করা লাগবে আমার ভাইয়েরা। খেলা হবে। আর্জেন্টিনা কাপ মেরেছে, ফ্রান্স কাপ মেরেছে। ফাইনাল খেলায় মেসি লাল কার্ড খেয়েছে। তাড়াতাড়ি যান, ছেলেবেলে যান। এ বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাই একটু মজা করলাম, রাগ করছেন নাকি আপনারা? রাত 11টা পার হয়ে গেছে, আপনাদের ঘুম ভাঙান লাগবে না? হ্যাঁ
একটু ঘুম ভাঙাই নেই, তারপরে প্রাণ ভরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে দেন। পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছে, একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি দিয়ে। বড় শয়তান চিন্তা করেন, এরকম দুষ্টমি জান কেউ করে না, বাস্তব ঘটনা বললাম। হ্যাঁ, এরকম দুষ্টমি অনেকে করে। মহিলা প্যান্ডেলও আছে না? মহিলা প্যান্ডেল আমার মা বোনদেরকে বলতেছি, মা, ও মা, আমি জানি ফরিদপুরের মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। আরে ভালো না করলে দান করবে বলা লাগবে। মহিলা মা বোনে যারা বসে আছেন, মহিলা প্যান্ডেলের মা বোনেরা, আপনাদের বেশি করে দান করা দরকার, কারণ ঘরে বাইরে আপনারাই আমাদের সরকার। এ কথা কন না কে? মহিলা মা বোনেরা প্রাণ ভরে দান করেন। যাদের মন ফাতেমার মতো নরম, আয়সার মতো নরম, আসিয়ার মতো নরম, সে সমস্ত মা বোনেরা দান করবে। কিন্তু 2-4টা কটকটি মার্কা ডাইনি মহিলা থাকলে ও বলবে আমি এই টাকাতে লিপস্টিক কিনবো, ওই টাকাতে আমি আটা ময়দা মেকআপ কিনবো, ওই টাকাতে আমি চুলের কাঁকড়া কিনবো। এ কথা কন না কে? সব মহিলার মন ভালো, সব মহিলার দিল নরম। মহিলা মানুষ হয় স্বামী 6 টুকরে করে মারছে, তাহলে ওই মহিলা দিল নরম না কঠিন? এ কথা কন না কে? ঐশী মা বাবাকে খুন করছে, তাহলে মহিলার দিল নরম না কঠিন? এই মিন্নির দিল নরম না কঠিন? 2টা পোলার জীবন খাই এখন মিন্নি জেলখানায়। তো বোঝা যায় না কিছু কিছু মহিলার মন খুব কঠিন। আমার মা বোন, আমি জানি ফরিদপুরে মা বোনেরা ভালো। ওই কঠিন হৃদয়ের মানুষ ভারতে পাওয়া যায়, বাংলাদেশে নাই। বাংলাদেশের মা বোনেরা, ফরিদপুরে মা বোনদের দিল খুবই নরম। মা বোনেরা প্রাণ ভরে দান করেন। মহিলাদেরকে আল্লাহ দান করা তৌফিক দান করে। সরে বলেন আমিন। ভাই আমার হাতে 2000, 5000, 10,000, 1000 এরকম দেওয়ার কেউ নাই। আমি মুসাফির মানুষ, কলিজা থেকে দোয়া করো। দেন না বাজান, পকেটে হাত দেন না, দেন না। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দেন না বাজান, দেন না। পকেটে হাত দেন, দেন না বাজান, দেন। পকেটে হাত দেন, আল্লাহর রাস্তায় দেন। আমি মুসাফির হাত পেতেছি বাজান, আমার আশা পূরণ করেন। আল্লাহ আপনার জীবনে সব আশা পূরণ করে দিবে। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর রাস্তায় আপনারা প্রাণ ভরে দান করেন। ছেলে পেলে গেছে, ভাই যা পারেন দেন, ভাই দেন। আমার হাতে দেওয়ার মতো কেউ নাই, কেউ নাই। দেন, পকেটে হাত দেন। 200 টাকা রুহুল আমিন সার্ভেট দিয়ে, 200 টাকা রুহুল আমিন দিয়েছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই 500, 1000, 2, 4, 5, 10,000 দেওয়ার কেউ নাই, ভাই দেন না। এত খরচ যুবকেরা করেছে, বিশাল আয়োজন করতে গিয়ে তাদের লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। বিশাল পোলার আয়োজন হচ্ছে, 20 মণ চাল মনে হয় পাক হচ্ছে না? হ্যাঁ, 24টা না 28টা ডেক পাক হইতেছে। ওইদিকে ফাইনাল খেলায় জিতে যাবে, পোলা খাবেন না? হ্যাঁ হ্যাঁ, পোলা টোলা রেডি হচ্ছে, আপনারা টেনশন করিয়েন না। আমার পরে আছেন বক্তা, নাম হলো তোবারক আলী, কেউ যাবেন না খালি। প্যাকেট হয়ে উনি আপনাদের সামনে চলে আসবেন। তাড়াতাড়ি করে দেন, আল্লাহর রাস্তায় দেন। ভাই আমার হাতে দেওয়ার মতো কেউ নাই, দেন না বাজান। কি না? আলহাজ রফিকুল আলম নাম, বাপের বেড়ার মতো করছে একখান কাম, নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এখানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দে আল্লাহ, জান্নাতে বানায় দে ঘর বাড়ি। লা ইলাহা আচ্ছা, ওনার ছেলে যেন, উনি দোয়া চেয়েছেন, একটি ঝামেলা আছেন, আল্লাহ যেন তার সন্তানকে সমস্ত ঝামেলা মুক্ত হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ভাই তাড়াতাড়ি করে দেন, আল্লাহর রাস্তে দেন। ভাই আমার হাতে ভাই 1000 টাকা, 500 টাকা দেওয়ার মতো কেউ নাই এলাকায়। আমি মুসাফির মানুষ, দোয়া করে দেবো বাজান। 1000 টাকার একটা নোট নিয়ে আসেন না বাজান, আমি দোয়া করে দেবো। আল্লাহ যেন দয়ার নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। তাড়াতাড়ি আসে, 2-3 মিনিটের মধ্যে কালেকশন করে আমি আলোচনায় চলে যাবো। ভাই না, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এ বিশাল আয়োজন যে হয়, কে দেয় টাকা? যুবকেরাই দেয় নাকি? এই গ্রামবাসী দেয়। তাড়াতাড়ি করে দেন, আমি আলোচনায় চলে যাব, কষ্ট দেব। কালেকশন লাগবে না? আচ্ছা, তাড়াতাড়ি করে ভাই নগদে বাকিতে লেগে দিতে পারেন। 2-4 মণ চাল দিতে পারেন, 2-4 হাজার টাকা দিতে পারেন। আদা রসুন পেঁয়াজ, অথবা আগামী বছর যা গোস্ত লাগবে তাই দেবেন, অথবা প্যান্ডেলের খরচ যা লাগবে তাই দিবেন, মাইকের যা খরচ লাগে তাই দিবেন। এরকম দানবীর আল্লাহওয়ালা কেউ নাই? মাহফিলের পোস্টার ব্যানার করতে যা খরচ হবে দেবেন, এরকম আল্লাহওয়ালা কেউ আছেন? দিতে পারেন, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। ভাই বাকিতে লেগে দেবেন 2-4, 5,000 টাকা, এরকম কেউ আছেন? কে আছেন? যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ। হাতটা তোলেন না বাজান, দিলটা নরম করেন, দেন না বাজান, আল্লাহর হস্তে দেন, দেন। কে আছেন?
কোন দরদি আছেন কার নামটা প্রথমে লেখা হবে জানি না। আল্লাহ সকলে দিলটা নরম করে দাও। অনেকের মা নাই বাবা নাই কবরে চলে গেছে, তাদের জন্য দোয়া আছে, আমি মুসাফির, দোয়া করে দেবো আছেন আল্লাহ যেন আপনার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। দিলটা নরম করে কে আছেন বাজান, তাড়াতাড়ি করে আসেন যুবকেরা, তাড়াতাড়ি। ভাই 1000 টাকার নোট দেওয়ার মতো এই ফরিদপুরের মাটিতে কেউ নাই। পাবো না এরকম মানুষ। মাশাআল্লাহ, এই ভাইয়ের বাড়িতে তো খাইলাম বসলাম, তাই না? কি নাম? মুরাদ হোসেন ভাই। দেখেন বাবা মার জন্য দোয়া আছে আমার মুরাদ ভাই, নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বরদানে শামিল করেন। এদের ছেলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, গুনাহ খাতা মাফ করে দে আল্লাহ, জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। আমিন ওয়া মিন আল্লাহ আমিন, দানকারী জন্য গয় জামিন। আল্লাহ তার মা বাবার সুস্থতা দান করো, যারা কবরবাসী হয়েছে জান্নাত দান করো। জোরে কোন আমিন। আসেন না বাজান, দিলটা নরম করে কে আছেন বাজান? 500 1000 টাকা দেবেন, আসেন দিলটা নরম করে দেন। আল্লাহওয়ালা কে আছেন নেককার দিনদার? আসেন। আমি গুনাহগার, আমি দোয়া করে দেবো বাজান। নাই নাই, আল্লাহর কোনো বান্দা নাই, সব জিনিসের জোড়া ভালো। একজনই খালি 1000 দেবে, আর কেউ নাই। আমার মুরাদ ভাইয়ের মতো কি আর কারো কলিজা নাই? দেন না বাজান, দিলটা নরম করে দেন না, দেন না। আমি গুনাহগার, দোয়া করে দেব আল্লাহ ক্ষেত খামার ব্যবসা বাণিজ্যে বরকত দিবে। এমনও মানুষ আছে বিড়ি সিগারেট খায় মাসে 5-7 হাজার টাকা নষ্ট হয়ে যায়। দেন না 1000 টাকা, দেন না বাজান। কত অপচয় টাকা পয়সা আমরা নষ্ট করি, জার্সি কিনা, ব্যানার কিনা, পতাকা কিনা, কত টাকা জীবনে নষ্ট করলাম। দেন না বাজান, আল্লাহর হস্তে দেন না, দেন। এরকম কোনো দানবীর নাই, আল্লাহওয়ালা নাই? একটু জেগে করে লা ইলাহা আপনাদের এলাকায় তো দান করলো দেখতেছেন, সবারই আছে, গরিব নেই। এটা কিসের উদ্যোগে না? কি নাম? মাহমুদা বেগম ক্লিপ কিরিক। উনি 10,000 টাকা দিয়েছেন। জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দা না বান্দি? বান্দি। মহিলা মানুষ 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ আমার এই বোনের দান কবুল করেন, তার হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করেন। 2000 5000 একটা মানুষ অন্তত 5000 10,000 টাকা দেন। আমাদের গাইবান্ধার গরিব এলাকার মানুষ হলে 10,000 20,000 50,000 টাকা দান করে। এই এলাকায় কেউ নাই। এই যে পোলা যে পাক হয়, চাল দেন, 1 মণ চাল দেবেন, 2 মণ চাল দেবেন, 10 কেজি গরুর গোশত দেবেন, এরকম নাই? যে হুজুর আমি 1 মণ চাল দেবো, দেন দেন। বলেন নামটা বলেন, দেখতেছে এতে মুহুরি বসে আছে, বিসমিল্লাহ বলে কার নাম বলেন তো? কে আছেন যে হুজুর আমি 1 মণ 2 মণ চাল দেবো? দেন না বাজান, একটা মানুষ বলেন ভাই, আল্লাহর হস্তে কোন নুরু 1000 টাকা দিয়েছে। নুরু ভাই, নুরু এলাকার গুরু 1000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ নুরু ভাইয়ের দানটা কবুল করেন, বরদানে শামিল করেন। এই দানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে কোন আমিন। দান করেছে 1000 টাকা, দুনিয়া আখিরাতে রাইকো না কোন ঠেকা, মন পর রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও করণের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দেনা ফিরিয়া। জোরে কোন আমিন। আসেন তাড়াতাড়ি আসেন। কে দেবেন চাল? দেশের নাম ডিজিটাল। কে দেবেন চাল? তাড়াতাড়ি কোন, তাড়াতাড়ি কোন, তাড়াতাড়ি কোন। দেন না বাজান, দিলটা নরম করে। ও সোনা ভাই, কলিজার ভাই আমার মুসাফির কিছু একটাও বাড়েনি, ওরা আশেপাশেই ছিল, ওই চাটা খাচ্ছিল, এই জন্য আলো। ওই যে প্রধান বক্তা উঠলে ওকে 10 জন আসি, কিন্তু 5000 কই দেখান? 5000 লোক নিয়ে আসেন, সকাল 5টা পর্যন্ত বাস করবো। আপনাদের কথা আপনারা রাখেন, আমি আমার কথা রাখবো। 5টা পর্যন্ত বাস কর্ম, গলা চিরে ফাইটে যদি মরেও যায় তাও 5টা পর্যন্ত টান। লোক নিয়ে আসেন।
আমরা বুঝি ভাই, আমাদের অভিজ্ঞতা আছে, সারা দেশ ঘুরি আমরা, কোথায় কত শ্রোতা হবে রাস্তাঘাট দেখলেই বুঝি। এই জায়গায় মানুষ আসবে কোথা থেকে? যে প্যান্ডেল সাজায় রাখছেন, প্যান্ডেল তো ভরেই গেছে, আর বাকি লোকের জায়গা দেবেন কই? আপনি যে 5,000 লোক নিয়ে আসবেন, তো জায়গা দেবেন কোটি? প্যান্ডেল ভরছে না, যে প্যান্ডেল করা হয়েছে প্যান্ডেলের সীমানা পর্যন্ত ভরে গেছে, আলহামদুলিল্লাহ। কোন আর লাগবে না, যা হয়েছে হয়েছে, ওইটা পোলা দেওয়ার সময় ঘুমোর থেকে উঠে আসবে। আর যারা টেলিভিশনের সামনে আছে ওরা এখন টেনশনে আছে, এখনো গোল হয়নি, খেলা শেষ। কি কোষ না কোষ ক্লিয়ার করে কত হারিয়ে গেছে, ডোরো ডোরো প্লান্টিক। কখন প্লান্টিক হবে? 2 দিন পরে। আচ্ছা, প্লান্টিক দেখেনি ওরা, দেখায় যা ওটা দেখায় ভাই। চাল দেবেন আর কেউ 2-1 চাল দেবেন আগামী বছরের জন্য, আর আধা মন 1 মন 2 মন কেউ দেবেন বাজান। এত কঠিন হয়ে গেছেন কে? আমার উপরে খুব রাগ নাকি আপনাদের? ভাই মারেন তাও দান করেন, আসেন আমাকে পিটেন, পিটাবেন তাও টাকা দেন, আসেন। আগামী বছর বাঁচলে কি দিবেন সেটা খালি কন, সেটা কয়া লাগবে, ওয়াদা দেওয়া লাগবে। চাষা দেখতেছে সবার দায়িত্ব নিছে, আগামী বছর বাঁচলে কতটি দিবেন খালি কন। 2 কেজি দেবেন না 1 কেজি দেবেন, কমেন না, কন না চাষা, প্রকাশ করেন, প্রকাশ করেন। কি এক অবস্থা ভাই, এলাকার মানুষ কি আসলে মাহফিলে টাকা পয়সা দেয় না নাকি? না গত বছরে কালেকশন হয়েছিল, গ্রামের লোক দিয়েই করেন, মাঠে যে দিচ্ছে না। গত বছর মাঠে কয় মন চাল উঠছিল? কেউ দেয়নি। ও, কালেকশন করেননি তো আমাকে দিয়ে করে নিচ্ছেন কেন? আপনারা যদি কালেকশন ছাড়াই মাহফিল চলে তাহলে মিশে একটা বক্তা দিয়ে পেছল পাড়ার দরকার নেই তো, আছে কি? যদি আপনাদের কালেকশন লাগে তাহলে কোন যে হুজুর কালেকশন করেন, আর যদি বলেন না আমাদের কালেকশনের প্রয়োজন নাই, যে যা দিছে আলহামদুলিল্লাহ, আপনি ওয়াজে চলে যান। কিছু একটা কল লাগবে তো, কিছু শোনেন, বক্তাকে দাওয়াত দিলে হবে না, ওনাকে আগে ভাগে বলা লাগবে যে আমাদের সিস্টেমটাই, রুমাল ছেড়ে দেবেন, যে যা দেবে আপনি আলোচনায় চলে যাবেন। এখন কেউ করছেন একটু চাল তোলেন, এমন চাল চাচ্ছি, বুঝলেন? পরে আবার আমারে বাঁধবেন না তো যে হুজুর কালেকশনে হয়নি, আপনি এই মাহফিলের খরচ দিয়ে যান, বলবেন না তো? হ্যাঁ, ঝামেলায় পড়ে যাবো আবার। অতএব যে যা দিয়েছেন আল্লাহ কবুল করেন, সরে বলেন আমি। একটা চাচা খালি কালু শেখ আইদমন চাল দেবে আগামী বছর, মাশাআল্লাহ। কালু শেখ আগামী বছর 20 কেজি চাল, জোরে কোন মারহাবা। গ্রাম কই কালু শেখের? জয়নগর, এই গ্রামের মানুষ। আল্লাহ কবুল করেন, যাকে 1 মন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 1 মন পোলা হলে মোটামুটি 20 জন পারি হয়ে যাবে, না 30 জন হবে। আর কে আছেন দেবেন? শেষ ভালো যার সব ভালো তার। 1 মিনিট ঘড়ি ধরে 1টা মিনিট আমি আপনাদেরকে সময় দিলাম, এর মধ্যে দিলে দেন, না দিলে আমি আলোচনা চলে যাব। আর কষ্ট দেব না, আমি আলোচনা চলে। বাপরে বাপ, বহুত বাজে, মজা করতে করতে 12টায় বেজে গেছে। কে কি নাম ভাই? আমির হামজা ভাই মুক্তি পাইছে, আমার কলিজার ভাই, নাম শুনলে কলিজার মধ্যে কেঁপে ওঠে। মুফতি আমির হামজা ভাই কি সুন্দর কোরআনের কথা বলেন। আজকে মানবতার জীবন যাপন করতেছেন, তার কলিজার টুকরা 2টা কন্যা সন্তান, বাবার পথ চেয়ে এখনো কাঁদে, তার মা কাঁদে যায় নামাজে, তার স্ত্রী কাঁদে যায় নামাজ। আমরা দোয়া করি আল্লাহ কোরআনের এই তরুণ মুফাসসির মুফতি আমির হামজা ভাইকে আবার আমাদের মাঝে ফেরায় দাও, জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। আমার আমির হামজা ভাই, কি নাম? আমির হামজা। 1 মন চাল দেবেন, জোরে কোন মারহাবা। গ্রাম কই? 50 কেজি। আমির হামজা ভাই গ্রাম কই?
কমলে সর্দি কি কমলে সর্দি কমলেশ কমলে সর্দি কমলেশ সর্দি কমলে সর্দি আমি রামজা ভাই গ্রাম পাল্টান ভাই যে নাম গো আমার আমি রামজা ভাই 50 কেজি চাল আল্লাহ কবুল কোনে জোরে কোন আমি আর 30 সেকেন্ড আছে আর 30 সেকেন্ড দিলে দেন না দিলে শেষ আমি আলোচনায় শুনে যাব আর কষ্ট দেব না হুজুর শাইন বিশ্বাস আগামী বছর 500 টাকা দেন শাহিন বিশ্বাস আগামী বছর 500 টাকার আদা রসুন কি এনে দেখে আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন আমাদের পাবনাতে কালেকশন হয় বুঝছেন ওই পোলা পাক হলে কেউ দেয় পেঁয়াজ কেউ দেয় রসুন কেউ দেয় মশলা কেউ দেয় তেল কেউ দেয় লবণ হ্যাঁ পোলা পাকের যত লবণ লাগবে ও একা দেবে যত তেল লাগবে একা দেবে কেউ গোস্তের দায়িত্ব নেই তো এরকম আপনারা এই এলাকায় নাই না কেউ বলেন যে আমি হলুদ দেবো হুজুর তাও খুশি হব কোন যে পোলা পাক করতে যত হলুদ লাগে আমি দেব কর 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 কে আছেন বলেন মশলা যা লাগে সব দেবেন তেল যা লাগে দেবেন লবণ যা লাগে দেবেন মরিচ যা লাগে দেবেন পোলা পাকাইতে খিচুড়ি রান্না করতে যা লাগে দেবেন আছেন কেউ আছেন 20 সেকেন্ড সময় আছে আর আচ্ছা চলেন আমরা আলোচনায় চলে যাই আর কষ্ট দেয়া যাবে না আমি আপনাদের সামনে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 22 নাম্বার সূরা কত নাম্বার ভাই আলোচনায় গেলাম যে যা দিয়েছে আলহামদুলিল্লাহ তারপরে যদি কারো দেওয়ার ইচ্ছা থাকে দিতে পারেন কোনো সমস্যা নেই যুবকেরা তোমরা একটু বসো কষ্ট পাচ্ছ দাঁড়ায় থাকো না আর খেলা যা হয় হবে নি রেজাল্ট পাবি নি টেনশন নেই খেলা হয়নি আসেই আর্জেন্টিনা জিতে গেছে না হারিয়ে গেছে এদিক খেয়াল করো আচ্ছা হোক জিতুক আর্জেন্টিনা জিতুক আর যা দেখেন যারা আর্জেন্টিনার ভক্ত আছে ওরা লাফাচ্ছে আমাদের বগুড়া শহরে দেখবেন আতশবাজি পটকাবাজি লাফালাফি আর মনে করেন মিছিল করতেছে আর্জেন্টিনা জিতে গেছে ওর ধান্দা থেকে মনে হয় নিজে গোল করে আসছে এরকম লাফালাফি করে লাভ আছে ফাইনালে আর্জেন্টিনা কাপ মারুক এটা যুবকদের চাল চলেন আমরা আলোচনা শুরু করি আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 22 নাম্বার সূরা কত নাম্বার জোরে বলেন কত নাম্বার সূরাটির নাম হজ কি নাম হজ মোট আয়াত আছে 78টি রুকু আছে 10টি বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে জবান ছেড়ে সবাই আমার সাথে মহব্বত আওয়াজ করে তিলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম الذين إذا ذكر الله وجلت قلوبهم الصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে ঈমানদাররা আল্লাহর নাম শোনার পরে অন্তর কার ভয়ে কাঁপে আরো জোরে বলেন কার ভয়ে কাঁপে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আমার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা মুমিন বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে আল্লাহর নাম শোনার পরে যাদের অন্তরে ভয় কেঁপে ওঠে এই সমস্ত মানুষগুলো হলো তাকওয়াবান
সুবহানাল্লাহ বলবেন না? যার অন্তরে আল্লাহর ভয় আছে তার নাম কি? এবার সাইড থেকে সাউন্ড দিন না, জিতে গেছে না হেরে গেছে ওগুলো শুনবার চাচ্ছি না, পিছে চিল্লাচিল্লি করিয়েন, চুপ করে থাকেন। কারণ এমন একদিন আজকে কোরআনের মাহফিলটা আমাদের ইমান নেই জায়গায় বসে থাকায় অনেক কঠিন হয়ে দাঁড়াইছে। কারণ খেলার দিকে মন আনসান করতেছে, পেছন থেকে খালি একজন চিল্লেছে জিতে গেছে, জিতুক, আমাদের তাতে কি? আর্জেন্টিনা ফাইনালে বিশ্বকাপ মেরেছে, আপনার আমার কোনো লাভ আছে? দেখবেন বোকা যুবকেরা লিখবে আলহামদুলিল্লাহ বিশ্বকাপ মেসির হাতে। এ কথা কন না কে? এ হারাম খেলা আলহামদুলিল্লাহ বলা যাবে? এ কথা কন না কা? আবেগের ঠেলায় লিখতেছে ইনশাআল্লাহ কাপ মাইরে দিছি, মনে আর বাপ মারছে। এ কথা কন না কে? মেসিকে হয় তোর দুলাভাই, তোর খালু, এই হলো সমাজের অবস্থা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুক, ছেলে বলেন আমিন। তাহলে এক নাম্বার আল্লাহর ভয়, ভালো করে কথাগুলো বুঝবেন, দিল দিয়ে আলোচনা শুনবেন। কি হয়েছে? এ চাচা বাড়ির যা, বাড়ির যা, বাড়ির যান, মুরব্বী মানুষ এত খেপেন কে? কি হয়েছে? আরে আর্জেন্টিনার খেলার গল্প আমি বলতেছি না, ছেলেবেলে বলতেছি। আচ্ছা হোক চাচা, এ চাচা বুঝতে পারছি, ঠিক আছে, বা বসো বাবা বসো, আর বলবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমাকে ক্ষমা করে দেন না। আচ্ছা চাচা বলবো না, খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। কথা ঠিকই বলছেন, যারা খেলা দেখবে ওরা দেখতেছে, ওরা কোরআনের মাহফিলে আসেনি। কথা ঠিক, চাচা 100% বলেছে, যারা খেলা দেখতেছে ওরা খেলা নিয়ে পড়ে আছে। আমরা কোরআনের আকর্ষণে বসেছি, আপনি কোরআনের কথা বলেন, আমি চাচার সাথে একমত। আর কোনো খেলা নিয়ে কথা হবে না, এখন হবে কোরআনের কথা। কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। চাচা বসেন, বসেন, এখানে আজকে হবে ফাইনাল। চাচা বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ডেকোরেটর রে সাউন্ড কোয়ালিটি ভালো করতো, চিপে ধরতেছে গলা, একটু সাউন্ডটা বাড়াও, টন টন করুক আওয়াজ, একটু কাঁপিয়ে দিয়ে এলাকা। আওয়াজ নাই তো, এত জোরে চিল্লান লাগে নাকি? একটু আওয়াজ বাড়ায় দাও। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে রবের নাম উচ্চারণ করলে আল্লাহর ভয় যাদের কলিজায় আছে, তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। বলুন সুবহানাল্লাহ। যারা আজকে দুনিয়াবি সব কিছু বাদ দিয়া, দুনিয়া রং তামাশা খেলাধুলা বাদ দিয়া যারা এই জায়গায় কোরআনের মাহফিলে বসেছে, তাদের অন্তরে আল্লাহর ভয় আছে। বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলো হলো কোরআন প্রেমিক, এই মানুষগুলো হলো ইসলাম প্রেমিক। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে ওই মানুষ কোনোদিন সুদ খাইতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে ওই মানুষ কোনোদিন ঘুষ খাইতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে ওই মানুষ কোনোদিন পিতামাতাকে কষ্ট দিতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে ওই মানুষ কোনোদিন খাদ্যে ভেজাল দিতে পারে না। বাজারে সিন্ডিকেট তৈরি করে জিনিসপাতির দাম বাড়াইতে পারে, দ্রব্য মূল্যের দাম বাড়াইতে পারবে। আজকে কিছু কালো বাজার ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিন দেখবেন এই দেশের কোনো না কোনো পণ্যের দাম বৃদ্ধি করতেছে। কথা কোন ঠিক কিনা? চিনির দাম বাড়ায় দিয়েছে, সয়াবিনের তেলের দাম বাড়ায় দিয়েছে। যারা এই গরিব দুঃখীদের উপরে এরকম জুলুম করে 5-10 টাকা করে জিনিসের দাম বাড়ায়া জোর করে টাকাগুলো আত্মসাৎ করেছো, আল্লাহর কাছে একদিন চোরের কাতারে দাঁড়াতে হবে। কথা কোন ঠিক কিনা? কথাগুলো শুনবেন, খুব খেয়াল করে শুনবেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার আল্লাহ পাক ডেকে বলেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই আল্লাহর ভয়ে যার অন্তরটা কেঁপে ওঠে, ওই মানুষ কখনো গুনাহের কাজ করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে কোনোদিন গুনাহে ধাবিত হতে পারে না।
তার দ্বারা কখনো গুনাহের কাজ করা সম্ভব হতে পারে? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর ভয় কেমন থাকা দরকার। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর স্ত্রীকে ডেকে বলে, আমাকে একটা রাঙা তরবারি দাও, ছদ্মবেশ ধারণ করে দেখতে হবে জনগণ সুখে আছে না দুঃখে আছে। আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়েছে, ঘরে বসে থাকলে চলবে না, জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য আমাকে রওনা করা লাগবে। এইবার প্রিয়তমা স্ত্রী রাঙা তরবারি হাতে দিলেন, ডেকে বলে, স্বামী গো, আপনি যে একা একা এই রাত্রিবেলায় পথ চলবেন, আপনার কি একটু ভয় করে না? হযরত ওমর ফারুক ডেকে বলে, বিবি রে, মুসলমানের নেতা হয় যারা, তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। হযরত ওমর ফারুক রাঙা তরবারি পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে ছোট্ট একটা ঘর থেকে একটা আওয়াজ আসতেছে, একজন মহিলা কণ্ঠের আওয়াজ শোনা যায়। সেই মহিলা তার মেয়েকে ডেকে বলে, মা আজকে কি পরিমাণে দুধ দহন করেছো? মেয়েটা ডেকে বলে, মা আজকে পরিমাণে দুধ বেশি হয়নি, একটু কম হয়েছে। এইবার মহিলা ডেকে বলে, মেয়ে রে, তাহলে দুধের ভিতরে একটু পানি মেশাও, পরিমাণে বেশি হবে, আমরা বেশি বিক্রি করে 2টা টাকা বেশি পাবো। মেয়েটা উত্তর করে বলে, মা তুমি কি জানো না বিশ্বনবী খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছে, হযরত ওমর ফারুক দুধে পানি মিশাইতে নিষেধ করেছে। ও গো মা, এই কাজ করা যাবে না। বলেন, এই কাজ করা যাবে? খাদ্যে ভেজাল দেওয়া যাবে? বিশ্বনবী মদিনার বাজারে গেছেন, বিশাল খেজুরের স্তূপ, নবীজি আমার খেজুরের স্তূপের ভিতরে হাত ঢুকায় দিলেন। এরপরে কিছু খেজুর ভিতর থেকে বের করলেন, বের করার পরে দেখেন খেজুরগুলো ভিজা। সাহাবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবী এই খেজুরগুলো কেন ভিজা? ডেকে বলে, নবী গো, আজকে মদিনার আকাশে একটু বৃষ্টি হয়েছে, এই জন্য খেজুরগুলো ভিজে গেছে। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী আমি নবীও মদিনাতে ছিলাম, আজকে মদিনার আকাশে বৃষ্টি হয় নাই, তুমি মিথ্যা কথা বলতেছো। মাঙ্গসা ফালাইসা মিন্নি, যে আমার উম্মতকে ধোঁকা দেয়, যে আমার উম্মতের সাথে প্রতারণা করে, সে আমার দলভুক্ত হতে পারে? খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, দুধে পানি মিশানো জায়েজ না হারাম? জায়েজ না হারাম? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার মহিলা ডেকে বলে, মেয়ে রে, এমন ভাবে কথা বলতেছো মনে হয় খলিফা দেখতেছে। মেয়েটা ডেকে বলে, মা, ও মা, খলিফার চোখকে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু তোমার আমার মালিক, খলিফার মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর ভয়। রাতের বেলাও কার ভয়ে দুধে পানি মিশায় না? কার ভয়ে দুধে পানি মিশায় না? এ বাজান কত চালাকটা উঠবাটপার নামে গেছে। বগুড়া শহরে একজন দুধ ব্যবসায়ী, ওকে বললাম, ভাই তুমি কি দুধে পানি মিশাও? কয়, না হুজুর, না, আমি এগুলো কাজ করি না, অনেক দিন আগে বাদ দিয়েছি। তবে সিস্টেমটা উল্টো। সেটা হলো কি, আমি এক গাবলার ভিতরে পানি রাখি, এরপরে আমি দুধটা পানির ভিতরে ঢেলে দেই। মানে যখন বলি দুধে পানি মিশাইছো, আমি বলি না, আমি দুধে পানি মিশাই নাই, আমি তো পানির ভিতরে দুধ মিশাইছি। কি চালাক চিন্তা করছেন, কত বড় বাটপার। কথা কন নাকি আপনারা? এরকম চালাক আছে না নাই? এ বাজান গো, আমার মন খারাপ করবেন না। হযরত ওমর ফারুক যখন শুনতে পাইলেন, মেয়েটা ডেকে বলে, মা, খলিফার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু খলিফার মালিক আল্লাহর চোখকে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই কথা শোনার পর হযরত ওমর ফারুক তরবারি নিয়ে মারছে বাড়িতে দৌড়। ডেকে বলে, আব্দুল্লাহর মা, ছেলের বউ পাওয়া গেছে, ছেলের বিয়া করাইবা নাকি? সুবহানাল্লাহ। এই মেয়ে কতটা সুন্দরী হযরত ওমর ফারুক কি দেখেছেন? কত টাকার মালিক দেখেছেন? অভাবে তার না দুধে পানি মিশাচ্ছে, তার মানে কি টাকা আছে? এর সম্পদ আছে? নাই। কিন্তু হযরত ওমর ফারুক এই মেয়েটাকে ছেলের বউ হিসাবে চয়েস করলেন, কারণ এই মেয়ের ভিতরে একটা দামি সম্পদ আছে যেটা সবার মাঝে থাকে না। তার নাম হলো আল্লাহর ভয়, তাকওয়া, পরহেজগারিতা। বলেন সুবহানাল্লাহ। এমন পরহেজগার মেয়ে যদি ছেলের বউ হয়, ছেলেও সুখে থাকবে, শ্বশুর শাশুড়ি ভালো। কথা কন না কে? আর আমরা ছেলের বউ চয়েস করি মডার্ন দেইখা, ডিজিটাল দেইখা। কথা কন না কে? আগেকার মুরব্বীরা ছেলের বউ চয়েস করতে যা বলতো, মা তুমি কি নামাজ পড়ো, তুমি কি কোরআন পড়ো, তুমি কি পর্দা করো, আগেকার চাচারা এই প্রশ্ন করতো। এখনকার ডিজিটাল বাবারা প্রশ্ন করে, এই মেয়ে তুমি কি একটু গান গাইতে পারো? কেন, তোমার বাড়িতে কি রুনাই লালা শিল্পীর দরকার? এ কথা কন না কে?
যা বলে তুমি কি নাচতে পারো? কেন নাচনি আলি খুঁজতেছো? বাড়িতে কি যাত্রা বালা দিবা নাকি? এ কথা কর না কে? ডিজিটাল প্রশ্ন, ডিজিটাল প্রশ্ন। মা তুমি কি অঙ্ক জানো? তুমি কি ইংরেজি পারো? ও মা তুমি কি একটু সারে গামা পানি ধাক্কা গা জানো? আজকে এগুলো প্রশ্ন করা হয়, কথা ঠিক কি না? আছে না নাই? আমি বলতেছি বর্তমান যুগে মেয়েদেরকে আমরা যেরকম বলি, মা তুমি কি করো, তুমি পড়ো কিনা, লিখতে জানো কিনা, পড়তে জানো কিনা, হাসো, চুল দেখে, দাঁত দেখে, দুই পা কদম হাইটা দেখে, এরকম কইরা যাচাই বাছাই করে মনে হয় কোরবানি গরু কিনবার গেছে। এইভাবে যে ওই মহিলাটাকে দেখা হয়, ঠিক ছেলেরও ইন্টারভিউ নিলে, এই ছেলে তুমি কি নামাজ পড়ো, তুমি কি মসজিদে যাও, নামাজ কয় রাকাত বলো, এইভাবে ছেলেরও ইন্টারভিউ নেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? খালি মেয়েকে প্রশ্ন করলে হবে না, এখন ছেলেকে প্রশ্ন করা লাগবে। কারণ আপনি আপনার ছেলের জন্য যেমন নেককার মেয়ে চয়েস করতেছেন, ঠিক আপনার মেয়ের জন্য একটা নেককার ছেলে, দিনদার ছেলেও চয়েস করা দরকার। যার তার হাতে মেয়ে তুলে দেন না, পরে 2 দিন যৌতুকের টাকার জন্য পিটায় বাড়িতে পাঠাইয়া দেবে, কথা কোন দেখা? এই জন্য ছেলেদেরও ইন্টারভিউ নেওয়া লাগবে। আমি এক জায়গায় বিয়ে পড়াইতেছি, ছেলেরা জিজ্ঞাসা করে, যাই ছেলে তুমি সূরা ফাতিহা জানো? ওর চোখ মুখ ঘেমে গেছে। সাথে ওই যে দুলে ভাই থাকে সাহায্যকারী, দেখে বলতেছে, হুজুর এরে সূরা ফাতিহা ধরেন না। আপনি বলেন তো আপনারা বিয়ে পড়ালে মানুষ দেয় কত? আমি বলে 500 1000, কেউ খুশি হলে 2000 দেয়। হুজুর আমরাও 2000 দেবো, তাও বিয়েটা ভেঙে দিন না। ও তো সূরা ফাতিহা জানে না, আমরাও জানি না। আছে না নাই? আছে না নাই? বিয়ে করবে গেছে, সূরা ফাতিহা জানে না, এরকম ছেলে আছে না নাই? এক ছেলে আমার খুবই ভক্ত, বগুড়া মাটির ডালিতে ওর বসবাস, মাটির হোটেলে চাটা বানায়, এরকম ছেলে প্রতিদিন আমার অর্শনে। আমি বললাম, এই ছেলে বিয়ে করেছিস? কয় হ্যাঁ হুজুর বিয়ে করছি। তো বাচ্চা কাচ্চা কয়জন? কয় 3 জন। তাই বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে জানিস? কয় দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। মানে এত ব্যস্ত দোয়া পড়ার কথা মনে থাকে না, কথা ঠিক কি না? এরকম ছেলে বেলেও আছে না নাই? মন খারাপ করবেন না বাজান। এই জন্য ছেলের বউ মডার্ন চয়েস করলে হবে না। মেয়েটা অটোতে সইরা চুল খুলে বেপরদায় কলেজে যাইতেছে, আপনি রাস্তার মধ্যে দেখে চয়েস করতেছেন, বাপ রে বাপ, এরে আমার আব্দুল করিমের কথা কোন নাকি, আব্দুল করিমের বউ বানাবো, এই কথা চিন্তা ভাবনা করে ওই বেপরদা চলা মেয়েটাকে বাড়িতে বউ বানায় নিয়ে আসলেন। বলেন তো ওই মেয়েটা ঘরে আসার পরে আপনাকে কি ভাত রান্না করে খাওয়াবে? দুই একটা কথা যদি বেশি বলেন, এই মুরব্বি চুপ করেন, আপনি বেশি কথা বলেন না, কথা কর না কেন? শ্বশুরকে ধমক দিবে, এমন ধমক দেবে 2-4 দিন আপনারা দেখতে দেখতে বিরক্ত হইয়া রাগ করে বলা যায় না, বৃদ্ধাশ্রমে পাঠাইয়াও দিতে পারে। এই সন্ন্যবাজান, যেই মেয়েটা কোরআন পড়ে, নামাজ পড়ে, পর্দা করে, যেই জবান দিয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করে, ওই জবান দিয়ে কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালিগালাজ করবে না, খারাপ ব্যবহার করবে না। আর এরকম মাদান বউ নিয়ে আসলে ঝাঁটা দিয়ে পিটাবে, ভাত রান্না করে খাওয়াবে, কথা কর না কেন? রাগ করতেছেন মনে হয়? হযরত ওমর ফারুক ছেলের বউ যা দেখে চয়েস করতেছেন, আপনার আমার ছেলের বউ তাই দেখে চয়েস করার দরকার আছে না নাই? 1 নাম্বার দেখা লাগবে মেয়েটার তাকওয়া আছে কিনা, মেয়েটা নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, কথা কর না কেন? আর ওই মেয়ের পর্দা দেখার আগে ওর নানির পর্দা দেখা লাগবে, ওর নানির পর্দা দেখার পর ওর মায়ের পর্দা দেখা লাগবে, এরপরে ওই মেয়ের পর্দা দেখা লাগবে। কারণ গাছের গোড়ার থেকেই তো মাথা পর্যন্ত ডালপালা বের হয়, কথা কর না কেন? তো গোড়া হলো ওর নানি, ওর নানি যদি বোরকা ঠিক থাকে, পর্দা ঠিক থাকে, তাহলে ওর মায়েরও ঠিক আছে আর মেয়েরও ঠিক থাকবে, কথা কয় না কে? যুবক পাগল হোস না, বেপরদায় চলা মেয়েকে বিবাহ করা শান্তি পাবা না জীবনে। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না, রাত্রি অনেক গভীর হয়ে যাবে। সংক্ষিপ্ত কথা যেভাবে বলতে চাচ্ছিলাম বাজান, ওই মেয়েটা দুধের ভিতরে পানি মেশায় না, আল্লাহর ভয়ে এরকম ঈমান আপনার আমার থাকার দরকার আছে না নাই? হযরত ওমর ফারুক পথ চলতেছেন বাজান, পথ চলতে চলতে একজন যুবকের সাথে দেখা হয়ে গেল। যুবক সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর ফারুক সালামের জবাব দিয়ে বলে, যুবক রে, এত রাত্রি বেলায় কেন তুমি একা একা দাঁড়িয়ে আছো? যুবকটা ডেকে বলে, খলিফা, আল্লাহ খেলাফতের দায়িত্ব দেওয়ার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না, আপনার বাড়িতে একটা রক্তাক্ত শিশুর লাশ আছে। হযরত ওমর ফারুক ডেকে বলে, এ যুবক, তুমি সাবধানে কথা বলো, যেই উমরের নাম শুনলে বাঘের ছাগলে এক গাড়ে পানি খায়, যে উমর পথ দিয়ে যেই পথ দিয়ে হেঁটে যায়, ওই পথ দিয়ে 40-60 দিন
40 দিন শয়তান ওই পথ দিয়ে পথ চলার সাহস পায় না। আর সেই উমর রানিং খলিফা থাকা অবস্থায় আমার রাজ্যে একটা শিশু হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনা ঘটেছে, তুমি এই কথা কিভাবে বলতে পারো? ডেকে বলে, খলিফা বিশ্বাস না হলে আপনার বাড়িতে গিয়ে যায় দেখেন, আমি যা বললাম কথাটা সত্য, ঘটনা সত্য। এইবারে এক পা দুপা করে যখন খলিফা বাড়ির দিকে রওনা করে, যুবক ডেকে বলে, খলিফা যদি আপনি আসামি খুঁজে না পান, ওই প্যাকেটের ভিতরে দেখবেন একখানা চিঠি লেখা আছে, ওই চিঠির ভিতরে হত্যাকারী সম্পর্কে সামান্য তথ্য দেওয়া আছে। এইবার হযরত ওমর ফারুক বাড়িতে চলে গেলেন, লোকজনকে ডেকে বলে পুরো বাড়ি তল্লাশি চালাও, অভিযান চালাও। এইবার পুরো বাড়ি তল্লাশি চালানো হলো, অভিযান চালানো হলো বাজান। অভিযান চালাইয়া তল্লাশি কইরা একটা রক্তাক্ত প্যাকেট খলিফার সামনে হাজির করা হলো। হযরত ওমর ফারুক ডেকে বলে, প্যাকেটটা খোলো তো দেখি। এইবার যখন প্যাকেটটা খোলা হলো, মাজান গো আমার তাকায়া দেখে, এক নয় দুই নয়, কে বা কারা জানো একটা ছোট্ট শিশুকে 12টা টুকরো করে হত্যা করেছে। জোরে কন্যা উযুবিল্লাহ। হযরত ওমর ফারুক ছোট্ট শিশুর লাশ দেখে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন, আর দেখে বলতেছেন, আল্লাহ কার হৃদয় এত বড় নিঠুর, কে এত বড় নির্দয়া পাষাণ, কি ছিল এই শিশুর অপরাধ, কেন তাকে 12 টুকরো করা হয়েছে? হযরত ওমর ফারুক ডেকে বলে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই লাশের হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। আল্লাহু আকবার বলেন। রাগ করতেছেন মনে হয়? আমাদের সমাজে কত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, বাজান পাট খেতে লাশ পাওয়া যায়, ডাস্টবিনে লাশ পাওয়া যায়, এত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, বিচার করার কেউ নাই। হত্যার দাবিতে বাজান কমার বিচারের দাবিতে মার্ডারের, এ ভাই কি হয়েছে? কিচ্ছু না, সব করে বসে থাকেন। যারা পরে আসতেছে বিরাট বড় আল্লাহর ওয়ালা আসতেছে নাকি, ওদের মাঝে ডিস্টার্ব আছে, আপনি বারবার হাত নাড়াতেছেন, এটা চিল্লাপাল্লা করে আমার ওয়াজ এলোমেলো হয়ে দেখতেছেন না, জড়তা আসতেছে। কেন? কারণ আপনাদের এই অঙ্গি ভঙ্গি দেখতেছি, আমার জড়তা আসতেছে। একটু পিছনে যান তো, একটু পিছনে, বাস একটু ফাঁকা বসেন, কেউ কিছু বলার দরকার নাই। যারা আসতেছে আসুক, আমার কি নতুন করে তাদের জায়গা তৈরি করে দিতে হবে? দরকার নেই। যারা বসে আছে এই মানুষগুলো কষ্ট দেওয়া যাবে না, চুপচাপ থাকেন, চুপচাপ থাকেন, যে যেখানে জায়গা পাবে দাঁড়িয়ে থাকবে, কোনো সমস্যা নেই। কারণ ওদের কাম শেষ হয়ে গেছে, ওরা এখন আসবে। আবার ওদিক যাবো না, চাষ আবার খেপেছে, আমি আর ওদিক যাবো না। আমার চাষ আছে, আমি কথা দিছি, তাই না বা? কথা তো কথাই, ঠিক না বা? ওদের জন্য আমার অত জায়গা পাওয়ার দরকার নেই। খবরদার আর একবার যদি কেউ চাপানের কথা কছেন, মাইক ছেড়ে দিয়ে বাড়ি চলে যাবো। কোনো চাপাচাপি করা যাবে না, যে যে জায়গাতে আছে জায়গায় বসে কাম সারা লাগবে আজকে। লিল্লাহি তাকবীর। রাগ করেন না বাজান, মন খারাপ করেন না, সামনের দিকে যায়। আমাদের সমাজে মার্ডার হয়, হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, ওই জায়াত নামের শিশুকে 6 টুকরা করা হলো। এই সমাজে কত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, বিচার পাওয়া যায়? বিচারের দাবিতে মানববন্ধন করা লাগে, রাজপথে মিছিল মিটিং করা লাগে, টেলিভিশন পেপার পত্রিকায় নিউজ প্রচার হয়। 2 মাস 3 মাস আন্দোলন করার পরে ওপরে যারা নেতা আছে তারা বলতেছে বিষয়টা ভেবে দেখতেছি। এতদিন কি ঘুমাইছিলে? কথা কন না কে? কত হত্যাকাণ্ড ঘটতেছে, বিচারের মতো বিচার হচ্ছে না, এই জন্য সমাজ পরিবর্তন হচ্ছে না। আল্লাহর আইন দিয়া চোর ডাকাত ধর্ষণ লুটপাট যারা করে, যারা সন্ত্রাসী চাঁদাবাজ, যারা ধর্ষক, যারা খুনি, যারা আসামি, এদের বিচার যতদিন না আল্লাহর আইন দিয়ে না করবেন ততদিন এই সমাজ পরিবর্তন করা সম্ভব হবে। মানুষের তৈরি করা আইন দিয়া শান্তি প্রতিষ্ঠিত হবে না। 1 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। লাগবে কার আইন? মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ পরিচালনা করার জন্য আজকে পুরো পৃথিবীতে অশান্তির আগুন দাবানলের মতো দাউ দাউ করে জ্বলতেছে। এই অশান্ত সমাজকে শান্ত করতে পারে একমাত্র আল্লাহর কোরআনের বিধান। আল্লাহর কোরআনের বিধান চালু না হওয়া পর্যন্ত এই সমাজের অশান্তি দূরীভূত হবে না। কথা বল ঠিক কিনা? এই ট্যাবলেট পিচ্ছিরা গল্প করবে আর সময় না, চুপচাপ বসে থাক। 2 জন 2 মুড়ে যা। কি করবেন কোন? তো আজ তো জ্বালাই পড়ে গেছি। ওই পিচ্ছিরা গল্প করতেছে। পায়ের গোড়ালিতে একটু আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পেয়ে আঘাত করলেন, ওখান থেকে পানির ফোয়ারা বের হলো।
আমার আল্লাহ ডেকে বলে আইয়ুব এই পানি দিয়ে তুমি গোসল করো। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ওই পানিতে গোসল করলেন, দেহের সৌন্দর্য আল্লাহ আগের চাইতে দ্বিগুণ সৌন্দর্য দান করলেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে ডেকে বলে আমার বান্দা আইয়ুব আমি তোমার উপরে খুশি হয়েছি, আগে যা যা নিয়েছিলাম পরীক্ষা করার জন্য সব ফেরত দিলাম। সুবহানাল্লাহ বল, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান হতাশাগ্রস্ত হওয়া যাবে না, মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ঈমানদারদের পরীক্ষা নেবেন কে? আল্লাহ ডেকে বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের দ্বারা, ক্ষুধার দ্বারা, জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, সন্তানাদির ক্ষতি, সকল ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তারাই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। আর তাদের জন্য সুসংবাদ, বলেন সুবহানাল্লাহ। ধৈর্যশীল বান্দাদের জন্য সুসংবাদ। আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে, জানমালের ক্ষতি, ব্যবসা বাণিজ্যের ক্ষতি, সন্তানাদির ক্ষতি। কথা কয় না কে? রাগ করতেছেন, রাগ করতেছেন? এই সমাজে আল্লাহ বিভিন্ন ভাবে আপনাকে আমাকে পরীক্ষা করে না। ধরেন আপনার একটা গাভীর বাছুর হয়ে মারা গেছে, আমার এলাকার এক লোকের গাভীর বাছুর মারা গেছে। লোকটা লঙ্গি জায়গা মতো তুলছে, তুলে খালি দৌড়াচ্ছে। চাচা হয়েছে কি? সেই কথা কইও না, আল্লাহর চোখ নাই। জোরে কন নাউজুবিল্লাহ। চাচা ঘটনা কি ঘটছে? আমার গাভীর বাছুরটা হয়েই মরছে। চাচা এর চাইতে তো বড় দুর্ঘটনা ঘটতে পারতো। আল্লাহ ছোট ছোট বিপদ দিয়ে বান্দার বড় বড় বিপদ থেকে বান্দাকে বাঁচাইয়া দেয়। আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন। তখন বলতেছে না আল্লাহ বাছুর নামের আমাক মারলো না কে? আমি তখন বললাম চাচা বাছুর মরাতে যে খেপা খেপছেন, আপনি মারা গেলে তো আপনি যদি মারা যাইতেন তো আপনার ছেলে মেয়ে তো আজরাইলের নামে থানায় মামলা দিত। কথা কর না কে? একটা বাছুর মারা যাবে, একটা ছাগলের বাচ্চা মারা যেতে পারে, এগুলো নিয়ে হতাশাগ্রস্ত হওয়া যাবে? কথা বলেন যাবে? আপনার ফসল এক সময় ভালো আসতে পারে, জমির ধান ভালো দেখে আসছেন, বাতাসে পড়ে যেতে পারে, মন খারাপ করবেন, আলহামদুলিল্লাহ। জমিন একটু পচারি লাগছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আল্লাহ যতটুকু ফসল, যতটুকু রিজেকে মেপেছেন ততটুকু আপনার ঘর পর্যন্ত পৌঁছাবে। কথা বলে না কেন? ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। তো তাওয়াক্কুল করা লাগবে আল্লাহর উপরে, ভরসা করা লাগবে আল্লাহর উপর। আপনি কার উপরে ভরসা করেন? চাকরি, বেতন, এই রোজগার আপনাকে খাওয়ায়, রিজেকের সৃষ্টিকারী কে? রিজেক দেওয়ার মালিক তো আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না, বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয় দৌড়ে, ওর নাম কি? শিয়াল। এলাকায় শিয়ালের নামে কি ভাতের হোটেল আছে? শিয়ালের নামে মুরগির হোটেল আছে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, ওদেরকে খাওয়ায় কে? ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট বালিকণার মতো ছোট ছোট প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আসমান থেকে করেন কে? আল্লাহ যদি পুরো পৃথিবীর এত মানুষের রিজেকের ব্যবস্থা করতে পারেন, আপনার আমার রিজেকের ব্যবস্থা করতে পারবেন না? অল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কিভাবে রিজেক পাবেন আল্লাহ সেটাও জানা দিয়েছেন। নামাজ কায়েম করতে হবে, নামাজ নামাজের মতো পড়তে হবে। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দা দাসত্ব আর গোলামি যদি গোলামির মতো করতে পারো, দুইটা জিনিস দেবে। এক নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব, বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, বান্দা কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব, বলুন সুবহানাল্লাহ। রাগ করতেছে? একটা ছাগল মরে গেলে আপনি রাগ করেন, একটা গাভী মারা গেলে আপনি রাগ করেন। অনেক মা বোনদের সন্তান জন্মগ্রহণ করে মারা যায়, দুধের শিশু মারা যায় না? আছে না? আছে। আরে 5 দিন 7 দিন 10 দিন অথবা 2-1 বছরের সন্তান এরকম মারা যায়। অনেক মা বোন আছে বিলাপ করে কান্নাকাটি করে, আহাজারি করে, চিৎকার মেরে কান্দে, কয় আল্লাহ দিলুতে লিলুকা, আল্লাহ দিলুতে লিলুকা। তার মানে বোঝেন আল্লাহ দিলেন তে নিলেন কেন? ভাষা কি বোঝেন?
আছে না এরকম মহিলা বিলাপ করে কান্না করে? আরে পাগলি, তুই কান্না করিস না, তোর স্বামী যদি ঠিক থাকে আর আল্লাহ যদি তোরে নারী বানায় থাকে তাহলে কোনো সমস্যা নাই, বছর না ঘুরতে আল্লাহ চাইলে আর একটা দিতে পারে। ধৈর্য ধর, সবর কর। এই ছোট ছোট শিশুরা মারা গেলে এরা তো পরকালে তোমার সাথে সাক্ষাৎ আল্লাহ করায় দিবেন, কথা কয় না কে? ছোট্ট নিষ্পাপ শিশু যারা মারা যায় এরা পিতামাতার সামনে, পিতামাতার সাথে হাসরের ময়দানে কি পাবে? সাক্ষাৎ পাবে। আর এদেরকে লালন পালন করেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যত শিশু সন্তান মারা যায় সবাইকে লালন পালন করতেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে। একজন নবী আপনার ছোট ছোট শিশুগুলোকে লালন পালন করতেছে, এর চাইতে দামি মানুষ আর লাগে নাকি? তা আপনি সবর করতে পারেন না? ধৈর্য ধারণ করেন। এই ছোট্ট শিশু পরকালে আপনার উপকারে আসবে, এই সন্তান আপনার কল্যাণকামী সন্তান হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সবর করতে হবে। অনেকের পিতামাতা আত্মীয় স্বজন মারা যায়, হই হুল্লার করে কান্নাকাটি করে। আমার এক নানা মারা গেছে, আহারে, বাড়িতে যা তুই বুঝাইলাম যে আপনারা ঘরের ভিতরে যা চুপচাপ কান্নাকাটি করেন, চিল্লে চিল্লি করেন না। আমার ওই খালাগুলার শুনতেছে না, বিলাপ করে কান্নাকাটি করতেছে। কয় বাবা সেদিনই আমার বাড়িতে গেছিল রে, আমার হাতের পিঠা খাইয়া কয় কি যে মজা হাসে রে, আমার সোনা জাদু আর কোনদিন পিঠা খাবার যাবে না রে। এ কথা কন নাকি আপনারা? চাচা কথার লাইন ঠিক আছে? এরকম বিলাপ করে কান্নাকাটি করে কি খায়া মরছে, কি খাবার চাছিল, এখন আর 14 গোষ্ঠীর হিস্টোরি তুলে ধরতেছে। এ কথা কন নাকি আপনারা? না আমি দোয়া করে দেবো, রাত মেলা বাজে আর ওয়াজি করবো না, দোত একটা বাজে আছে না এরকম? তো এরকম বিলাপ করে কান্নাকাটি করা যাবে না। মানুষ মারা গেছে, মনে করেন বোয়ালমারি, এই গ্রামের নাম জয়নগর, ব্যাপারী পাড়া, ওনার আত্মীয় মারা গেছে, এই জায়গা তো অটো থেকে চলে বলতেছে কল জানলা, কথা কন না? পুরা রাস্তার মানুষ কি আছে পারে এরকম পুরো রাস্তার মানুষকে জানায় কান্নাকাটি করা যাবে? আত্মীয় স্বজন মারা গেছে, পিতা মাতা মারা গেছে, আত্মীয় স্বজন মারা যেতে পারে, শোক হতে পারে, দুঃখ লাগতে পারে, ব্যথা লাগতে পারে, হৃদয় ভাঙতে পারে, কিন্তু এরকম কান্না তো চিল্লা করে কান্না করে, চোখ দিয়ে নীরবে অশ্রু পড়বে। কথা কয় না কে? কান্নার কোনো সাউন্ড হবে না, কান্নার কি কোনো সাউন্ড হবে না, নো সাউন্ড, সাইলেন্ট হয়ে কান্না করতে হবে। কথা কয় না কে? কোনো শব্দ হবে না। মৃত ব্যক্তির জন্য কান্না করে, এদিক খেয়াল করেন, এরকম বিলাপ করে কান্নাকাটি করা হারাম। এরকম বিলাপ করে কান্নাকাটি করে, চিল্লা পাল্লা করে, চিক্কর মাইরা কান্নাকাটি করা জায়েজ নাই। তবে মৃত ব্যক্তির জন্য আপনি দুইটা কাজ করতে পারবেন। একটা হলো যত বেশি পারেন কেঁদে কেঁদে জায়নামাজে চোখের পানি ছেড়ে দিয়া নামাজের সময় আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য, বাবার জন্য, মায়ের জন্য, স্বামীর জন্য, আপনার প্রিয় সন্তানের জন্য, যারাই মারা গেছে তাদের জন্য আপনি জায়নামাজে, নামাজের বিছানায় কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এটা হলো আপনার 1 নাম্বার কাজ। 2 নাম্বার, মৃত ব্যক্তির জন্য বেশি করে দান সদকা করবেন। এ সারা আর মৃত ব্যক্তির জন্য করার মতো আর কিছুই নাই। কথা কন না কে? দান সদকা আপনি মসজিদ বানায় দিতে পারেন, আপনি মাদ্রাসা বানায় দিতে পারেন, অথবা মসজিদের কাজ চলতেছে ওই জায়গায় ওই পিতামাতা মারা গেছে, বিশাল অনুষ্ঠান না কইরা 2 লাখ টাকা দিয়ে দেন, মসজিদের কাজে লাগুক। কথা কয় না কে? রাগ করতেছেন? আর আমরা 7 দিন পরে, 40 দিন পরে বিশাল খাওয়ার আয়োজন করি, কথা বোঝেন নাই? তো এই জিনিসগুলো আমরা 10 জনের মন তুলতে পারবো? আরে খাওয়াইতে হবে এতিম মিসকিন দরিদ্রকে। আর মারা গেছে ওই দিন এসে কান্নাকাটি করে, আর যেদিন ওই বাড়িতে 7 দিন পরে অনুষ্ঠান হয় মনে হয় ছোটখাটো বিয়ে হচ্ছে, কি সাইজা গুইজা খাওয়া দাওয়া হই হুল্লা। কথা কর না কে? এই যে মৃত ব্যক্তির জন্য যে খাবারের আয়োজন করতেছেন, এটা না করে আপনি এই অর্থটা মসজিদে দান করে দেবেন। যতদিন এই মসজিদ থাকবে ততদিন আপনার পিতা মাতার কবরে সব পৌঁছাবে, যতদিন মাদ্রাসা থাকবে ততদিন সব পৌঁছাবে। এককালীন মোটা অঙ্কের টাকা ভালো জায়গায় মার নামে বাবার নামে দিয়ে দেন। কথা বলেন না কেন? মসজিদের 2টা কলম মা বাবার নামে বানায় দেন রে ভাই। আপনি বেশি সব পাঠাতে চান না, আপনি কি সবটা খালি একদিন পাঠাতে চান?
এক বেলা পাঠাইতে চান? আপনি চান না আপনার মা বাবার কবরে অটো সব পৌঁছাইতে থাক, বিকাশ হয়ে প্রতিদিন সব যাক? আপনি চান না? তাহলে মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, একজন এতিমকে লালন পালনের দায়িত্ব নেন। কথা কয় না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। এরপরে অনুষ্ঠান হয় আমাদের সমাজে, আমাদের এলাকাতে প্রচুর হয়, কিন্তু দেখবেন বদনামে গোস্ত কম দিছে, আলু ঘাটি করেছে, গোস্তই কমা ফেলেম না। এই যে মানুষ যাচ্ছে আর বদনাম করতেছে, এ খাওয়ায় কোনো লাভ পাওয়া গেল? কোনো সব হইল? আরে ভাই, খাওয়ায় মানুষের মন পাওয়া যায় না, কেউ পায়নি, আপনিও পাবেন না। বিয়ের বাড়ির খাওয়াত গোস্ত দেওয়া কম বেশি হলে মারামারি লাগে, এ কথা কেন? দেখেননি ঘটনা? দেখেননি? পেপার পত্রিকা পড়েন না আপনারা? বিয়ের বাড়ির গোস্ত বর পক্ষের লোক কম দেশে, এই জন্য কোনে পক্ষের লোকের সাথে মারামারি লাগে, মাদার পর্যন্ত হয়ে গেছে। এ কথা তো মানুষের খাওয়া এমন পাবেন না তো। অতএব পিতা মাতার জন্য স্থায়ী দানের ব্যবস্থা করেন, বেশি বেশি যেন সব পায় সে ব্যবস্থা করেন। যদি সত্যি দিল থেকে চান যে আমার মা বাবা বেশি সব পাক, নির্ভেজাল সব পাক, তাহলে তাদের জন্য মসজিদ মাদ্রাসায় প্রচুর পরিমাণে দান করবেন, প্রতি বছর দান করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর মিসকিন খাওয়াবেন, মিসকিন, দরিদ্র, অসহায়, সায়েল, পোশাক নাই, বস্ত্র নাই, কিনে দেন, পিতা মাতার নামে কিনে দেন। কথা কয় নাকি? আমি আমার মৃত ব্যক্তি মা বাবার নামে খাবার আয়োজন করছি, ইনি তো বড় লোক, কোটিপতি, তো উনি ওই খাবার খায় কি করবে? ওনাকে তো আমি আলাদা মেহমানদারি করাবো অন্য সময়। তা আমি তো চাচ্ছি আমার মা বাবার কবরে সব পৌঁছে। তার মানে কি? যত ফকির, মিসকিন, দরিদ্র, পথে পড়ে থাকা অসহায়, যে মানুষ খাবার কিনতে পারে না, ভালো খাবার ভাগ্যে জোটে না, তাদেরকে খুঁজে খুঁজে খাওয়ান। এ কথা কন না কে? আপনি পাইকারি দরে, মনে হচ্ছে মরার বাড়ির অনুষ্ঠান না, মৃত ব্যক্তির নামে অনুষ্ঠান না, মানে বিয়ের বাড়ির অনুষ্ঠান। কি সাজগোজ, হই হুল্লা, রং তামাশা। আপনাদের এলাকায় না, আপনারা ভালো মানুষ, আমার এলাকায় আছে। তো বাবা মার জন্য যদি বেশি দরদ থাকে তাহলে মসজিদে দান করে দেন, মাদ্রাসায় দান করে দেন, মনে থাকবে ইনশাল্লাহ। কয়েকটা বাচ্চা মাদ্রাসার থেকে দাওয়াত দিয়ে খাওয়াই দেন, দোয়া হয়ে যাবে। কথা বলে না কেন? আরে ভাই, পাইকারি দরে মানুষকে ডেকে নিয়ে এসে দোয়া করে লাভ আছে? আপনার মা বাবার জন্য তো আপনার দোয়াই যথেষ্ট। কথা ঠিক কি না? আপনি নেককার সন্তান হয়ে থাকলে প্রতিদিন ফজর পড়ে যান, আর না পারলে অন্তত বৃহস্পতিবারে যান, শুক্রবারে সকালে যান, অথবা সোমবারের দিনে যান, পিতা মাতার কবরে ফজরের পরে যা দোয়া করেন। হুজুর ভাড়া করে দোয়া করা লাগবে, 20 জন মানুষ খিলে দোয়া করা লাগবে, এ কথা কয় না কেরা? একজন পিতা মাতার জন্য সন্তানের চাইতে বড় দোয়া করার মানুষ আল্লাহর জমিনে কেউ আছে? কোন সন্তান যদি মাতা পিতার কবরে দাঁড়ায়া আল্লাহর কাছে দুহাত পেতে সূরা ফাতিহাও যদি পড়ে দোয়া করে, এই দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে পৌঁছাতে দেরি হবে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার পিতা মাতার জন্য আপনার দোয়াই যথেষ্ট। পারবেন না ইনশাআল্লাহ? এরপরে যদি মসজিদ মাদ্রাসায় দান করে হুজুরের কাছে দোয়া চান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটি না আমার কোনো মতামত নাই। তাই বলে আমি কি জায়গায় ফতুয়া দিলাম? আপনি খাওয়ান, 7 দিনের খাওয়ান, 40 দিনের খাওয়ান, আমার কোনো সমস্যা নাই। আপনার টাকা বেশি হয়েছে, আপনি খাওয়াবেন, আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা আছে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তবে মনে রাখবেন, একটা ভেজালের পথ আর একটা নির্ভেজাল পথ, একটা সঠিক রাস্তা আর একটা রাস্তার মধ্যে কম বেশি আছে। আমরা সঠিক পদ্ধতিতে যদি এই অনুষ্ঠানগুলো করি, তাহলে আমাদের এই অনুষ্ঠানগুলো করাও নিয়মের মধ্যে থাকবে। আপনি চেয়ারম্যানক দাওয়াত দিয়ে আপনার বাপের 40 খাওয়াচ্ছেন, হ্যাঁ? চেয়ারম্যান কি ফকির, মিসকিন? কি কথা কন নাকি আপনারা? তো এই মৃত ব্যক্তির নামে যে খানা, এটা ধনীর জন্য খাওয়া, কথা কয় না কে? আপনার বাবা মার কবরে সব ধনী লোকের মাধ্যমে পৌঁছাবে, ওনারাও দোয়া করবে, ওনারা আপনার আলাদা গেস্ট হবে, আলাদা। আপনি গরু 5টা জব করেন, একটা মিসকিনদের জন্য জব করেন, একটা চেয়ারম্যানদের জন্য জব করেন, একটা আপনার ভিআইপি মেহমানের জন্য করেন। আপনার টাকা আছে, আপনি খরচ করেন, তো পাইকারি দরে কে?
ভিআইপি ভিআইপি আলাদা আলাদা করেন, একদিন মিসকিন খাওয়ায় দেন, একদিন বড় লোক খাওয়ায় দেন, কথা কয় নাকি? এইভাবে কয়েকদিন অনুষ্ঠান চালাতে থাকবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা মুসলমান তো আমরা একটু খাওয়াতে খুশি, মানে খাওয়ার ফতুয়া যেই দিকে আমরা খুশি আছি সেই দিকে। এতে যত মিলাদ আবিষ্কার করা লাগুক আর যত দুয়ার অনুষ্ঠান আবিষ্কার করা লাগুক আমরা আসি। ইউনুস খতম করা লাগুক আর ওই মরার আগে সকিনা খতম করা লাগুক, আমরা আসি। খাওয়া আছে যেখানে মুসলমান আছে, যে সব খাওয়া ভিতরে দেই না, একটু খানাটা খাওয়ার আগে লোকমাটা তোলার আগে বুঝে শুনে খান। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। চলেন সামনের দিকে যে কি যেন বলতে চাচ্ছিলেন ভুলে গেছেন। ও হযরত উমরের কথা মনে আছে, মাশাআল্লাহ। তাহলে আমি এই জায়গায় যেটা বললাম, সবরকারী হওয়া লাগবে, ধৈর্যশীল হওয়া লাগবে। মাতা পিতা মারা যাক, আত্মীয় স্বজন যারাই মারা যাক, মৃত ব্যক্তি মারা যাবে, আপনাকে আমাকে যেতে হবে। আজকে বাবা গেছে, কালকে আমি যাব, পরশু আমার সন্তান যাবে, সবাইকে যেতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। বিদায় শোক দিবস কিভাবে পালন করতে হয় এটা ওলামা ইকরামদের কাছ থেকে সঠিক পদ্ধতিতে জেনে নেবেন। এলাকায় যদি বড় কোনো দাওরা হাদিস মাদ্রাসা থাকে, ওখানে যা দেখবেন ফতোয়া বিভাগ লেখা আছে। মুফতি সাহেবদের কাছ থেকে যায় ফতোয়া নেবেন যে আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, আমি কি ধরনের অনুষ্ঠান করলে আমার মাতা পিতার কবরে সব পৌঁছাতে পারবো। আপনার এই বিষয়গুলো খুঁটিনাটি জেনে তারপরে আমল করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আস-সাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ মুসিবতে সবরকারী বান্দা হওয়া লাগবে, ধৈর্যশীল বান্দা হওয়া লাগবে। ওয়াল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করা লাগবে, সালাত আদায়কারী বান্দা হওয়া লাগবে। আমরা মসজিদে গিয়ে আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে রাজি আছি তো মুসলমান? কারা কারা রাজি আছি দু হাত তুলে দেখান তো। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, চিল্লা কোন আমিন। এরপরে আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে আল্লাহ রিজিক দিয়েছি এখান থেকে নিজেও খাও, আমার রাস্তায় দান করো। মুসলিম অনেক বাইরে গেছে, যদি কর্তৃপক্ষের ভাইরা চান আর একবার ব্যাগ রুমাল পেছনে যারা বসে গেছে ওদের কাছে পাঠাইতে পারেন। আমি এখন দোয়ার দিকে চলে যাব, কেউ কিছু বলবেন? আমাদের এক মেম্বার বুলবুল নাম 3000 টাকা দিয়েছে। বুলবুল মেম্বার 3000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই বললাম না যে আসলে সময়টা লেটে ওঠা হয়ে গেছে, এই জন্য তারপরে 2 ঘন্টা হয়ে গেছে। আমরা এখন দোয়ার দিকে চলে যাই। আলোচনা অল্প শুনলেই যথেষ্ট। সারা রাত ধরে ওয়াজ করে ফজর পড়লেন না, তাহলে আল্লাহর কাছে জবাবটা কে দেবে বলেন? এরকম হাজারো মাহফিল একটা ফজরের নামাজ হবে, তাহলে নামাজি যেন নামাজ পড়তে পারে এরকম মন মানসিকতা রেখে। যেহেতু ফজরের সালাতের জামাত 5টা 50 মিনিটে, এখনো লম্বা সময় আছে, একটা ছোটখাটো ঘুম দিয়ে আমরা ফজর পড়বো ইনশা ইনশা ইনশা। তবারক আছে, আপনারা নিয়ে আসেন। আমার মিসেস আগামী বছরে 20,000 টাকা দেবে মাহফিলে। ওনার মিসেস আগামী বছর মাহফিলের জন্য 20,000 টাকা দেবেন, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। পান্না নাম, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হযরত ওমর ফারুকের ঘটনাটা শোনার খুব ইচ্ছা, বলবো বলবো, কষ্ট হবে না? মন খারাপ করবেন না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, পেছনে যারা আসছে ওদের জন্য কালেকশনে ব্যাগ ছেড়ে দেন। আপনি কেউ কিছু বলবেন? আমার কথা কি বোঝেন না আপনারা? মানে কারো কোনো বক্তব্য আছে কি, নাকি ডাইরেক্ট দোয়া? হ্যাঁ, কেউ কোনো কথা বলবেন? আমি আমার বাচ্চাটা অসুস্থ, তাহলে আমি উমরের ঘটনাটা শেষ করে দোয়া করে দিলাম। হ্যাঁ, না না না, বলে ভাষা বুঝবেন না, না বুঝবেন না। আরে থাক, বুঝবেন না বাহে। লিল্লাহে তাকবীর। আবার কয় খেলা হবে? তোদের বিশ্বকাপ শেষ হয়ে গেল, তাও ওরা মানুষ হলো না। চাচা আমার আছে ওটি, চাচা কিন্তু আজকের মাঠে রিফারির দায়িত্ব পালন করতে। চাচাক দেখে আমি খুব ভয়ে আছি, তাতে কোনো সমস্যা নাই, মুরব্বী এরকম থাকা দরকার। চাচা যে মানে খাঁটি কোরআনের শ্রোতা, এতে কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ কোন। এই যে ওয়াজ করতেছে, চাচার মন খারাপ করছে? করেনি। চাচা কয় সারা রাত করবা মুই আসো। এটা হলো গাইবান্ধার ভাষা, বোঝেননি? বোঝেননি? চাচা করছে সারা রাত ওয়াজ করবা মুই আসো, মানে আমি আছি। কথা কি বুঝতে পারতেছি?
থাক আমি বলবো না, ওগুলো ভাষা আঞ্চলিক ভাষা বুঝবেন না, কষ্ট হবে আপনাদের। আচ্ছা উমরের ঘটনাটা শেষ করে আমি দোয়া করে দিয়ে যাই, কারণ আগামীকালকে আবার দিনে রাতে মাহফিল আছে, ডবল প্রোগ্রাম, এজন্য বেশি কষ্ট দেওয়া যাবে না। আমার 2 ঘন্টা হয়ে গেছে, টাকা হালাল আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা নেই। এখন সামনের দিকে যাই, নিয়ত করেছিলাম 12টায় শেষ করব, শুধু আপনাদের ভালোবাসায় যে এই মানুষগুলো দুনিয়াবি সব ফেতনা ফাসাদ আনন্দ উল্লাস বাদ দিয়ে, হ্যাঁ কোনো বিশ্বকাপ টিশ্বকাপ সব বাদ দিয়ে কোরআন শোনার জন্য বসে আছে, এই জন্য ভালোবাসার টানে আমি 1 ঘন্টা বাড়ায় দিয়েছি আলহামদুলিল্লাহ। এবার চলেন হযরত উমরের কথা বলি। হযরত উমর দরজায় নক করে, এই ভিতরে কে আসো? ভিতর থেকে আওয়াজ আসে, আপনি কে? জবাব দিয়ে বলেন, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। হযরত উমর দরজা খুলে দাও। ওমরের নাম শোনার পরে কলিজায় পানি নাই, শুকিয়ে গেছে। বৃদ্ধ মানুষ ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিলেন। হযরত উমর ফারুক সালাম দিলেন। নেতা কারে বলে? মুরব্বি দেখে সালাম দেয়, সুবহানাল্লাহ কোন। আর আমাদের নেতারা মুড নিয়ে থাকে, মুরব্বি যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম, অথচ ভাতিজার বয়সের নেতা মুড নিয়ে থাকে, তখন বলে ওয়ালাইকুম সালাম চাচা আপনি কেন আসছেন? অথচ নেতার উচিত এই মুরব্বী মানুষকে আগে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা, আপনি কেন আসছেন চাচা? কথা কয় না কেন? নেতা কারে বলে? ইসলামিক নেতা কারে বলে? উমরের মতো নেতা দরকার আছে না নাই? এই জামানায় একটা উমর দাও গো মেহেরবান। মারহাবা কোন? উমরের মতো নেতা লাগবে। কার মতো? দাও খোদা দাও আবার আমায় উমর দারস দিল, দাও খোদা দাও আবার আমায় উমর দারস দিল। মারহাবা কোন? দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় উমর দারস দিল। মারহাবা কোন? উমরের মতো যদি একজন নেতা পাইতাম, পুরো পৃথিবীটা আবারও জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। কথা কন ঠিক কিনা? শাসক লাগবে আদর্শবান, নেককার, দিনদার, আল্লাহর ভয়, আল্লাহর শাসক লাগবে। কথা বলেন না কেন? মুখে বলে নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আবার দেখা যায় ঢোলকও বাজায়, গানের কনসার্টেও আছে। কথা কন না কেন? দুমুখো সাত, দুমুখো সাত। কথা কন না কেন? ওরা যাত্রার প্যান্ডেলেও আছে, ওরা মসজিদেও আছে, তাফসীর মাহফিলে আসে বলে ভাইরা আমার নামাজ পড়তে হবে, আবার যাত্রার প্যান্ডেলে যায় বলে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। তো নানি পেছে থুস শয়তানের বাচ্চা, যাত্রার শিল্পকে বলে বাঁচায় রাখা লাগে। কিছু কিছু নেতা তো আফসোস করেই বলে 2000 সালের আগে যাত্রাপালা ছিল, নচিমন করিমন খাইরন সুন্দরী মানেসা পরি ছিল, এখন এগুলো বিলুপ্তি হয়ে গেছে। আর এই ওয়াজ মাহফিল দখল করিয়া আমরা এই সংস্কৃতি থেকে হারিয়ে গেছি। মুসলমান নেতা কোনোদিন যাত্রার গান বন্ধ হওয়াতে খুশি হয় না বেজার হয়? খুশি হয় না বেজার হয়? যে নেতা মুসলমান দাবি করার পরে যাত্রাকে সাপোর্ট করে, গান বাজনা হারাম অশ্লীলতাকে সাপোর্ট করে, আর যাই হোক এ মুসলমানের বন্ধু নয়, এ মুসলমানের দুশমন, এ কোরআনের দুশমন, মাদ্রাসার দুশমন, মসজিদের দুশমন। নেতা হয়েছে মানে যাত্রার পক্ষে স্লোগান দেয়। খায়রন চৌধুরী গ্রামে হইতো না, বোঝেন নাই? কথা কয় না চাচা? আগে গ্রাম অঞ্চলে দেখেন এরকম মঞ্চ বানাইয়া যাত্রাপালা 7 দিন 13 দিন 20 দিন করে হইতো। একজন বাদশা শাস্ত্র, একজন রাজা, একজন প্রজা, একজন রাজার কন্যা, তারপর একজন বই ধরে বলতো জাহাপানা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। খামোশ বেয়াদব হচ্ছিল না? ছোটবেলায় দেখেছেন আপনারাও না? খালি আমার দোষ, হুজুর খইলে দোষ। এই ইউটিউবাররা এগুলো কাটিং দিলে আল্লাহর গজব পড়বে, কেটে বাদ দিস, ভালো হয়ে যায়। কথা কন না খে? উল্টা পাল্টা কাটিং কেউ দিবে না। এই যে মুসলিম টিভি প্রেস কিবি নাম আছে তোমাদের, এই চ্যানেলগুলোতে আমার ওয়াজের পাশে নারীদের ছবি দেখতেছি। আল্লাহ হেদায়েত দান করুক। বাবা বেশি রোজগার দরকার নেই, হালাল 2 টাকা খা, শান্তি আছে। যারা ইউটিউবার এই জায়গায় আসছেন খবরদার উল্টা পাল্টা কাটিং দেবেন না, ঠিক আছে? লিখবেন ফরিদপুর বোয়ালমারিতে গোলাম রব্বানী হুজুরের
সূরা হজের 35 নম্বর আয়াতের সুন্দর একটি আলোচনা। অথবা এত বড় না লিখতে পারলেও শুধু লেখেন আইয়ুব আলাইহিস সালামের জীবনের সবর করার কাহিনী বা ঘটনা, অথবা লেখেন হযরতে ওমর ফারুকের 12 টুকরা লাশের বিচার। এভাবে লিখে ছেড়ে দিবেন, ঠিক আছে? উল্টা পাল্টা কাটিং দিস না বাবা, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, কোনো মহিলার ছবি লাগায় না। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। মন খারাপ করেছেন চাচা? এইবার হযরত ওমর ফারুক সালাম দিলেন, দেওয়ার পরে জিজ্ঞাসা করে মুরব্বী বাড়িতে কে কে আছে? ডেকে বলে খলিফা আমার ঘরে আমার একটা মা মরা মেয়ে আছে, কই আপনার মেয়েকে ডাক দেন। মেয়েকে ডাক দেওয়া হলো। এইবার জিজ্ঞাসা করে এই মেয়ে বলো তো এটা কে হয়? বলে আমার বাবা। যেহেতু বাবা মেয়ের সম্পর্ক কোনো ভদ্রলোক বাজে মন্তব্য করতে পারে। হযরত ওমর ফারুক এইবার জিজ্ঞাসা করলেন মেয়েরে আমার বাড়িতে লাশের প্যাকেট কে রেখেছে? বলে আমি রেখেছি। কেন রেখেছো? এই সন্তান কার? কে জন্ম দিয়েছে? কেন তাকে হত্যা করা হয়েছে? তাড়াতাড়ি করে ঘটনা খুলে বলো। এইবার মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে খলিফা আমি একটা কথাও আজকে গোপন রাখবো না, আমি যা যা বলার সব বলতেছি খলিফা, একটা কথাও আজকে আমি গোপন করব না। ও খলিফা আপনি আমার কাছে যা যা জিজ্ঞাসা করবেন আমি তাই উত্তর দেব, আমার একটা কথাও আমি গোপন করব না। আমি চাই এই হত্যাকাণ্ডের বিচার দুনিয়াতেই সমাধান হয়ে যাক। আমি চাই এই বিচার দুনিয়াতেই হোক, এই জন্য লাশটা আপনার বাড়িতে রেখে এসেছি। ও খলিফা আমি সব ঘটনা খুলে বলবো। হযরত ওমর ফারুক বলে এই সন্তান কার? বলে আমার। তোমার কি বিয়ে হয়েছে? কয় না। তাহলে সন্তান বাইলা কেমনে? বলে শোনেন সেই ঘটনা। ও খলিফা আমি গরিবের ঘরে সুন্দরী মেয়ে, এটা আমার 1 নম্বর অপরাধ। গরিবের ঘরে সুন্দরী মেয়ে যদি হয় এলাকার বখাটে যুবকেরা নজর দেয়। কথা কোন নাকি আপনারা? গরিবের ঘরে খুব সুন্দরী মেয়ের যদি জন্ম হয় দেখবেন এলাকার বড় লোকের ছেলেরা নজর দেয় ওই যুবতীর দিকে। কথা কন ঠিক কিনা? এই মেয়েটাও ডেকে বলে খলিফা আমার 1 নম্বর অপরাধ, আমি গরিবের ঘরে সুন্দরী মেয়ে, এটাই আমার অপরাধ। এই জন্য এলাকার বকাটা যুবকেরা আমাকে আজে বাজে কুপ্রস্তাব দেয়, আমার পথে ঘাটে বাধা দেয়, নানান ধরনের মন্তব্য করে। আমি কোনোদিন তাদের কথায় কর্ণপাত করি নাই, কান দেই নাই। আমি একদিন লাকড়ি আনার জন্য জঙ্গলের ভিতরে প্রবেশ করেছিলাম। লাকড়ির বোঝা নিয়ে যখন আমি ফিরতেছিলাম আগে ভাগে ওই যুবকেরা ওত পেতেছিল। আমি ওদের ষড়যন্ত্র বুঝি নাই। সেদিন কয়েকজন যুবক আমার পথ আটকায় ঘিরায় ফেলে। এরপরে তারা আমাকে মানসিক শারীরিক নির্যাতন করে, ওরা আমাকে ধর্ষণ করে ফেলে, যার কারণে আমার গর্ভে সন্তানটা আসে। আস্তে আস্তে সন্তানটা যখন বড় হয় আমি বুঝতে পারলাম আমি গর্ভবতী। এইবার সন্তানটা আস্তে আস্তে বড় হলো, সন্তানটাকে আমি প্রসব করলাম, লোকচক্ষু আড়ালে থাকলাম, আমি বাড়ির বাইরেও আর যাইতে পারি না। আমার বাবাও লজ্জায় যাইতে পারে না, আমিও যাইতে পারি না। সন্তানটা জন্ম দেওয়ার পরে কয়েকটা দিন অতিবাহিত হয়ে যায়, বাড়ির খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। বাড়িতে খাবার বলে কোনো কিছু ছিল না। এই কয়েকদিন না খায়া থাকতে থাকতে ও খলিফা আমার সন্তানটা দুধের শিশু চিৎকার মেরে কান্নাকাটি করে, ওরে যে আমি দুধ পান করাবো এমন দুধ আমার স্তনেও ছিল না। এই সন্তানটা চিৎকার মেরে কান্নাকাটি করে, ওর কান্না আমাকে মানসিক ভাবে পাগলি বানায় দিল। ওর চিৎকারের আওয়াজ আর আমার ভালো লাগতেছে না, আমি মানসিক ভাবে পাগল হয়ে গেলাম। কখন যে হাতের কাছে অস্ত্র পাইয়া নিজের হাতে সন্তানকে টুকরো টুকরো করেছি আমি একটা বারের জন্য টেরও পাই নাই। কিছুক্ষণ পরে আমি দেখলাম সন্তানের কান্না বন্ধ হয়ে গেছে। আমি নিচে হাতের দিকে তাকায় দেখি সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। আমি নিজের হাতে আমার দুধের শিশুটাকে 12টা টুকরো করেছি। জোরে কন্যা উজুবিল্লাহ। ও খলিফা তখন আমার জ্ঞান ফিরে আসলো, ওরা আমাকে ধর্ষণ করেছে, তার কারণে আমার সন্তান পেটে আসছে। অপরাধ থাকলে ওদের আছে, আমার আছে, কিন্তু এই নিষ্পাপ শিশুর তো কোনো অপরাধ ছিল না। কেন তাকে হত্যা করলাম? তার মানে আমি আরো অনেক বড় একটা অন্যায় করলাম। আল্লাহর আদালতে বিচারে ফয়সালায় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমি আল্লাহকে বড় ভয় পাই, পরকালকে বড় ভয় পাই। এই জন্য মনে মনে ভাবলাম আমার যা বিচার হয়
দুনিয়ার আদালতেই হোক, পরকালে যেন আমার শাস্তি না হয়। এই জন্য দুনিয়াতে বিচার পাওয়ার আশায় আপনার বাড়িতে এই লাশের প্যাকেটটা রেখে আসলাম। খলিফা গো, আপনি হত্যাকাণ্ডের বিচার করেন, যারা আমাকে ধর্ষণ করেছে তারও বিচার করেন, এই শিশুকে আমি হত্যা করেছি তারও বিচার করেন। ঘটনা আরো কিছু শোনানোর দরকার ছিল বাজান, কিন্তু লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। সংক্ষিপ্ত কথা হলো, হত্যাকাণ্ডের বিচার আল্লাহর কোরআন দিয়ে যেভাবে হওয়া দরকার হযরত ওমর তাই করলেন। আর ধর্ষকের বিচার কোরআন অনুযায়ী যে শাস্তি হওয়া দরকার, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সেই বিচার কায়েম করলেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা জয়নগর ব্যাপারী পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিল থেকে আমি গুনাহগার, আপনার আদরের বান্দা বান্দীদের সঙ্গে নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছি। আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে, আলোচনার উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দিয়ে দেন। আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এতে নসলে করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। আল্লাহ ও মালিক, আজকের মাহফিল থেকে যত মানুষ হাত তুলে ধরে আল্লাহ, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, ইতিম মা নাই, কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও, বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। মাতা পিতা যাদের বেঁচে আছে, পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটায় জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমরা গুনাহগার, নফসের তাড়নায় পড়ে গুনাহ করেছি, আপনি গাফফার, আমরা গুনাহগার, আপনি মনিব, আমরা সবাই আপনার গোলাম। আমাদের সকলের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। যারা এই মাহফিলের জন্য দান করেছে, আল্লাহ আগামী বছর দেবে বলে দান করেছে, আল্লাহ সমস্ত মানুষের দানগুলো কবুল করে নাও। এ দানের উসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। যে বাড়িতে খানা খাইলাম বসলাম, ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। যে কলিজার টুকরা যুবকেরা আয়োজন করেছে, আল্লাহ বিশেষ করে বিদেশিদের জন্য দোয়া চেয়েছে, মাসুদ রানা, জাকির বিশ্বাস, সবুজ বিশ্বাস, রুবেল বিশ্বাস, আসাদ বিশ্বাস, আলিম বিশ্বাস, নীরব রহমান, আল্লাহ যত ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ সকল প্রবাসী ভাইদের দান কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ পোলার যারা দায়িত্ব পালন করেছেন, খিচুড়ি রান্না করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ আল্লাহ তাআলা ভান্ডারখানার দায়িত্ব যারা পালন করেছে কবুল করে দেন। আল্লাহ এই মাহফিলটাকে সুন্দর করার জন্য আমার কলিজার টুকরো যুবকেরা দিনরাত পরিশ্রম করেছে। এই ফরিদপুরের যুবকেরা যশোরে ছুটে যা রবিউল ভাইয়ের কাছে যা আমারে দাওয়াত দিয়ে এসেছে, আল্লাহ যুবকদেরকে কবুল করেন, তাদের ইমান খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দেন। এ জামানার আমির আমজা হিসেবে কবুল করেন, যত ওলামা ইকরাম কথা বলেছেন কবুল করেন। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি কারি মোহাম্মদ শহীদুর রহমান আমার বাজানকে আল্লাহ কবুল করেন, তারা হায়াত বাড়ায় দেন। প্রধান অতিথি আল্লাহ তাআলা পীর সাহেবকে কবুল করে নেন। ওলামা ইকরাম যারা কথা বলেছেন আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমার রবিউল ইসলাম ভাইকে আল্লাহ কবুল করে নেন। মিডিয়ার ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে কোরআন শোনার জন্য এসেছে, আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দেন। সবাইকে আপনার রহমতের চাদর দিয়ে আবৃত করুন। আল্লাহ তাআলা দুনিয়াবি সকল কাজ থেকে যারা আজকের কোরআনের মাহফিল শুনেছে হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ যুব সমাজকে কবুল করেন। আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসে এই মাঠে কোরআনের তাফসীর করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যুবকদের আদর আপ্যায়নে আমি মুগ্ধ। আল্লাহ যুবকদেরকে ওলামা ইকরামদের সাথে যে ব্যবহার করেছেন, আল্লাহ ভালোবাসার বিনিময়ে তুমি তাদের জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ যুবকদেরকে তুমি কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ প্রতি বছর যেন এই ব্যাপারী পাড়ায় সুন্দর সুন্দর প্রোগ্রামের আয়োজন তারা করতে পারেন, আল্লাহ তাদের হায়াত বাড়ায় দেন। আল্লাহ যত ভাইরা এই মাহফিল করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন 10, 20, 50, 200, 100, 500 টাকা দিয়ে, আল্লাহ বুদ্ধি পরামর্শ দিয়ে লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর সহ আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। স্থানীয় প্রশাসনের ভাইদের কবুল করেন। আল্লাহ যারা দুনিয়াবি খেলা ধুলা বন্ধ করে কোরআন শোনার জন্য সময়টা ব্যয় করেছে, আল্লাহ এই সময়ের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিন। আল্লাহ আমার যুব সমাজকে হেদায়েতের রাস্তায় কবুল করো।
আল্লাহ তাদেরকে খালিদ বিন ওলীদের মতো কবুল করো। সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও, আল্লাহ দ্বীনের পথের পথিক বানায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হাক্কানি উলামা ইকরামদের কবুল করো, মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দী মুক্তির ফয়সালা করে দাও। আল্লাহ বাংলাদেশকে সকল ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করো, আমাদের লাল সবুজের পতাকাকে রক্ষা করো। আল্লাহ এই দেশকে তোমার দরবারে কবুল করে নাও। কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য সচকে একবার দেখার তৌফিক দিয়ে দাও। সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী বানায় দাও। আল্লাহ আমাদের সবাইকে জীবন একটিবার খানায় কাবায় কবুল করে নিও। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আল্লাহ মৃত্যুর সময় জবানে কালিমা তৈয়বা জারি করে দিও। আমার সাদিককে কবুল করেন, হারুন ভাইকে কবুল করো। আল্লাহ মিডিয়ার যত ভাইরা সবাইকে হায়াত দান করেন। আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করেন। সকল ষড়যন্ত্রের হাত থেকে তাম পৃথিবীর মুসলমান আর ইসলামকে আল্লাহ হেফাজত করো। মৃত্যু যখন আসবে দয়ার নবীর চাঁদ মুখ কানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।